মা বোনেরা, দ্বিতীয় দিন যখন ফাতিমা দেখা করতে যাইবে, ছোট্ট ছেলে হাত বাড়াইছে। হাসান হুসাইন যে তারা দুই ভাই, ছোট্ট ছেলে হাত বাড়াইয়া বলে, আম্মা কালকে আপনি কই চইলা গেছিলেন, আমারে না নিয়ে গেলে হবে না, আমারে নিয়ে যাওয়া লাগবে। ও মা, আমারে নিয়ে যাওয়া লাগবে। কান্দা শুরু করে দিয়েছে। দেখবেন এমন সময় আপনার আমার ভয় যে কোনো দিকে যদি আপনি রেডি হয়ে যান যাওয়ার জন্যে, আপনার ছেলেও রেডি হয়ে যায় যে আমারে না নিয়ে গেলে চলবে না, কান্দা শুরু করে দেয়। এমন হয় দেখবেন প্রতি টাইম, অনেক সময় এমন হয়ে যায়, কান্দে বলে আমারে না নিয়ে গেলে আপনি যাইতে পারবেন না। ওই টাইমে যখন ফাতিমার সাথে এমন ডিমান্ড রাখছে, ছোট্ট ছেলেরে না গিয়া পারে না, ছোট্ট ছেলেরে নিয়া ফাতিমা তার সঙ্গীর সাথে দেখা করতে জঙ্গলে চলে গেছে। আবার গিয়া জঙ্গলের মধ্যে পরিচয় দেয়, আপনি ঘরের মধ্যে আসেননি, আমি মোহাম্মদ নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা আপনার দরজার সামনে দাঁড়াইলাম। আমি হাসান হোসেনের মা, আমি খলিফাতুল মুসলিমিন আলী কাররামুল্লাহর স্ত্রী। আপনি যদি দরজাটা খুলতেন, আমি ফাতিমা আপনার সাথে দেখা করে নিতাম। সাথে সাথে যেই ছোট্ট ছেলে সাথে করে নিয়ে গেল, একেবারে ছোট্ট ছেলে, এত বড় হয় নাই, খালি কথা বলতে পারে। আওয়াজ লাগাইয়া দিছে, আম্মা কালকে যে আমরা রে থুইয়া আপনি আসছিলেন, এই যে ঘরের মধ্যে আজকে আসলেন, এই ঘরের মধ্যে নি কালকে আপনি আসছিলেন। আওয়াজটা হয়ে গেছে, ভিতর থেকে আওয়াজ আইসা গেছে, ডাক দিয়া বলতেছে, ফাতিমা গো, বিয়াদবি মাফ করবা। তুমি ফাতিমার ইজাজত আমার স্বামীর কাছ থেকে রাখছিলাম, আপনার ছোট্ট ছেলের ইজাজত তো আমি রাখি নাই। বিয়াদবি মাফ করবেন, আপনার ছেলের ইজাজত আমি কালকে রাখবো, আপনার সাথে আমি কালকে দেখা করে নেব। দেখছেন নি, ছোট্ট ছেলের জন্য ইজাজত নেওয়া লাগে। আমাদের অঞ্চলের মধ্যে বর্তমান যুগ হিসাবে মা বোনেরা, মহিলা মানুষের সাথে দেখা করাটা আমরা পুরুষ মানুষেরাও কোনো মাইন্ডে নেই না। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহর জান্নাত কামাইতে চায়, ওরা দেখেন মহিলা হইয়াও মহিলার সাথে দেখা করতে চায় না। খালি মহিলার সাথেই না, ফাতিমাতুজ জাহরার সাথেও দেখা করতে চায় না। এ মা বোনেরা, ইজাজত না নিয়ে কোনোদিন ঘরের থেকে বের হওয়া যাবে না। স্বামীর ইজাজত ছাড়া যে বের হয়ে যায়, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে হিসাবের প্রান্তে মহিলাদের যে আযাবগুলা হবে, এই আযাবগুলার ভিতরে যারা স্বামীর ইজাজত না নিয়ে বাড়ির থেকে বের হয়ে যায় আর গয়ের মাহরুমের কাছে চলে যায়, আল্লাহর নবী বলে সবচাইতে বড় আযাব যাদের হবে, যে মহিলাগুলার হবে যারা ইজাজত ছাড়া গয়ের মাহরুমের সাথে দেখা করে ফেলে, ওই মহিলাগুলার সবচাইতে বড় আযাব হয়ে যাবে। এ মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি এখানে বসলাম, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিতে চাই, যতই বড় হোক না কেন, যতই কিছু হোক না কেন, যত ইম্পর্টেন্ট হোক না কেন, যদি মুসলমান শরিয়াতে আপনাকে জায়েজ দেয় না, তাহলে আপনি দেখা করার জন্য প্রস্তুতি নিতে পারবেন না। আর আপনার স্বামীর কাছ থেকে যদি ইজাজত থাকে, আপনি যদি গায়ের মাহরুমের কাছে যেতে না চান, স্বামীর ইজাজত কেন, স্বামীর ইজাজত কেন, ইজাজত নিলেও গায়ের মাহরুমের সাথে দেখা করা যায় না। এ বাবাজি, মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শুনেন, আমি ওদিকে যাই না, কথাটা লম্বা হয়ে যাবে। এ মা, পায়ে হাত ধরে বলি মা, জীবনের জন্য শেষ বয়ান মনে করে আজকের কথাটা শুনেন, জীবনের শেষ বয়ান মনে করে আজকের এই কথাগুলা রেকর্ড করে নিয়ে যান, মনের কানে শুনেন। এক কান দিয়া শুই না, আরেক কান দিয়া চলে যায়, আমলে পরিণত হয় না, এমন হওয়া যাবে না। আমলগুলা করা লাগবে, কথাগুলা রেকর্ড করে নিয়ে যেতে লাগবে। এরপর ফাতিমাতুজ জাহরা যখন বলে ফেলেছে কালকে আসবেন, আপনার সাথে ইজাজত নেব, আপনার ছেলের ইজাজত নেব, কালকে আইসা যাবেন। দেখেন মা, জান্নাত কামাইতে গেলে কিছু কষ্ট করা লাগে। এরপর ফাতিমা আবার রিটার্ন আইসা গেছে, বাড়ির মধ্যে আইসা বলে, আলী স্বামী গো,
আমার সঙ্গীর সাথে আজকেও দেখা হয় নাই। আলী ডাক দিয়া বলে, কেন দেখা হয় নাই? বলে, আমার সঙ্গী দেখা করে নাই, এই জন্যে দেখা করে নাই, আমার ছোট্ট ছেলে নিয়ে গেছিলাম, আমার ছেলের ইজাজত নেয় নাই, আর ইজাজত না নিয়ে নাকি আমার সাথে দেখা করবে না। আজকের ডেটে, আরে মা বোনেরা, ফাতিমা বাদ দিয়ে দেন, আজকের ডেটে যদি কোনো সেলিব্রিটি হয়ে যায়, কোনো নায়িকা এসে যায়, বিশ্বাস করেন যেই নায়িকা আজকের ডেটে, যেই নায়িকাগুলারে আপনারা মোবাইলে ফলো করেন, ওই নায়িকা যদি আজকে এসে যায়, আর এই নায়িকা যদি এই অঞ্চলে আসে, স্বামী যদি বাড়িতেও না থাকে, ইজাজত তো দূরের কথা, গিয়া বাজারেও যদি আসে বের করে ফেলে। আমি আপনাদের এই অঞ্চলের কথা বলি না, এমন এলাকা আছে যে এলাকার মধ্যে মা বোনেরা ইজাজত না দিয়ে না নিয়া এই পর্যন্ত সাহস করে ফেলে। বিশ্বাস করেন যদি এমন জায়গা আপনাদের অঞ্চলেও আছে, আপনার এই অঞ্চলের মধ্যেও এমন আছে, বিশ্বাস করেন আযাব আর গজব যদি আসমান থেকে আল্লাহ নাজিল করে, সর্বপ্রথম এই অঞ্চলের থেকেই নাজিল করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সর্বপ্রথম এই অঞ্চলের থেকেই নাজিল করবে। তাহলে মুসলমান ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। 3 নাম্বার দিন খালি পারমিশনের জন্য দেখা করতে পারতেছে না, বলে স্বামীর পারমিশন নাই। 3 নাম্বার দিন আলীর কাছ থেকে ইজাজত নিলেন। ইজাজত নিয়ে যখন যায়, বড় ছেলে ডাক দিয়া বলে, আম্মা, কালকে আপনি ছোট ছেলেরে নিয়ে গেছিলেন, আজকেও নিয়ে যাইতেছেন, আমারে যদি না নিয়ে যান মা, আমি মানবো না, আমারেও সাথে করে নিয়ে যাওয়া লাগবে। এ মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া শুনেন। বড় ছেলেও রেডি হয়ে গেছে, বড় ছেলেরেও সাথে করে নিয়ে গেছে। গিয়া ডাক দিয়া টুকটুকানি দেয় দরজার মধ্যে, ডাক দিয়া বলে, ও আমার সঙ্গিনী, দরজাটা খুলেন, আমি আপনার সাথে আজকেও দেখা করতে আসলাম। বড় ছেলে ডাক দিয়া কয়, ভাই, কালকে কি আপনি মায়ের সাথে এখানে আসছিলেন? ছোট্ট ছেলে ডাক দিয়া বলে, হ্যাঁ, আমি আমার মায়ের সাথে কালকে এখানে আসছিলাম। ভিতরে ওই মহিলা আওয়াজ পাইল, 2 জনের আওয়াজ হয়ে গেছে। ডাক দিয়া বলে, ফাতিমা, বিয়াদবি মাফ করবেন, আপনার ছোট্ট ছেলের ইজাজত নেওয়া হয়েছিল, বড় ছেলের ইজাজত নেওয়া হয় নাই। ও ফাতিমা, বিয়াদবি মাফ করবেন, আজকেও আমি আপনার সাথে দেখা করতে পারতেছি না, আজকেও দেখা করতে পারতেছি না, বিয়াদবি মাফ করবেন, কালকে আপনি চলে আসবেন, কালকে আমি আপনার সাথে দেখা করে নেব। হযরতে ফাতিমা বলে, আমি কেন আসছিলাম জানেন? আমি মনে মনে ভাবছিলাম আমি আপনার সাথে দেখা করব আর আপনার একটা সুসংবাদ দিয়ে দেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আমি ইচ্ছাকৃত হিসাবে নয়, আমি আপনার সাথে দুনিয়াতে আর দেখা করতে পারতেছি না। যদি দেখাই যদি করা লাগে, আজকে প্রমাণ পাইলাম কেন আপনি আমার সাথে জান্নাতের সঙ্গী হবেন। আজকে প্রমাণ পাইলাম, আজকে আমি আপনাকে বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আমার আব্বা বলেছেন আপনি নাকি আমার সাথে জান্নাতে একসাথে সঙ্গী হয়ে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে মা ও বোনেরা, অঙ্কটা মিলাইয়া নেন যে আপনার ভিতরে কে আছে জীবনে কোনোদিন স্বামীর কাছ থেকে ইজাজত না নিয়ে ঘর থেকে বার হন নাই। যদি স্বামীর ইজাজত না নিয়ে ঘর থেকে কোনোদিন বার হন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনোদিন নামাজ ছেড়ে দেন না, মা ও বোনেরা, তাহলে জান্নাতের নিয়ামত সমূহ পাওয়া যাবে। মানে আল্লাহর হুকুম মানা লাগবে, সুন্নতি তরিকায় জীবন যাপন করা লাগবে। ফাতিমাতুজ জাহরার আদর্শ নিজের সাথে মিলাইতে লাগবে। মা ও বোনেরা, আমি বললাম অনেক জায়গার মধ্যে এগুলা কথা বলে থাকি, জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর ইবাদত করা লাগে, জান্নাতের নিয়ামত সমূহ পাইতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগে। আর এই ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার প্রথম রুকুর মধ্যে 14 নম্বর আয়াতের শেষের অংশের মধ্যে আল্লাহ বলেন, ফা'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক তো আপনি স্বামীর ইজাজত মানলেন, স্বামীর ইজাজত অনুযায়ী জীবন যাপন করলেন,
আপনি মুফতি সাহেবের স্ত্রী হতে পারেন, মাওলানা সাহেবের স্ত্রী হতে পারেন, প্রফেসরের স্ত্রী হতে পারেন, মাস্টার সাহেবের স্ত্রী হতে পারেন, মাদ্রাসার সভাপতির স্ত্রী হতে পারেন। আপনি মা বোনেরা যত বড় মানুষের স্ত্রী হয়ে যান না কেন, এই তরিকা অনুযায়ী যদি আপনি জীবন যাপন না করেন, আল্লাহর জান্নাতের নিয়ামত সমূহ আশা করা যায় না। এরপর মা বোনেরা, আমি বললাম ইবাদতের কথা যখন জবানে এসে গেছে, অনেক জায়গার মধ্যে বলি, এই যে আপনারা যে আজকে বসে রইলেন, এই বসাটা হলো আল্লাহর ইবাদত। আজকের বসাটা হলো আল্লাহর ইবাদত। রোজা রাখলেন, রোজা রাখাটা আল্লাহর ইবাদত। আরে বিভিন্ন ধরনের আল্লাহর হুকুম মানাগুলো আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়াটাও আল্লাহর ইবাদত। এই 5 ওয়াক্ত নামাজটা পড়া লাগবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যদি কোনো পুরুষ কিংবা তো মহিলা এই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলা এবং পুরুষকে জান্নাতের মেহমান বানায়া দেয়, আর আল্লাহর জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায়া দেয়। যোহরের নামাজ আমরা পড়ি, এ মা ও বোনেরা, যোহরের ফরজ নামাজ হলো 4 রাকাত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই 4 রাকাত যোহরের ফরজ যদি কেউ পড়ে নিতে পারে, আসরের ফরজ হলো 4 রাকাত, এই 4 রাকাত ফরজ যদি কেউ পড়ে নিতে পারে, এই টোটাল 8 রাকাত নামাজ যদি কেউ পড়ে নেয়, মুখতসর হিসাবে বলতেছি, এই 8 রাকাত নামাজ পড়তে দেরি হয়, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই বান্দা এবং বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের দরওয়াজা খুলতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজা খুলে যায় এই 2 ওয়াক্ত নামাজ পড়লে। এখন মনে মনে ভাববেন, হুজুর যোহর আর আসর পয়রা যদি জান্নাত কামায় লাইলাম, তাহলে জাহান্নাম থেকে বাঁচারও তো দরকার রয়েছে, কেমনে বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, এশারের ফরজ হলো 4 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন দুজকও বানাইছে 7টা। যদি কোনো বান্দি এই যোহরে, এই মাগরিব আর এশারের ফরজ নামাজটা পড়ে নাই, এই 7 রাকাত নামাজ পড়তে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামকে হারাম করতে দেরি হবে না। আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয় যদি এই 7 রাকাত নামাজ, অর্থাৎ মাগরিব আর এশারের নামাজ মা ও বোনেরা পড়ে নেই, মা ও বোনেদের জন্য এই 7টা দুজক হারাম হয়ে যায়। তাহলে এখন মনে মনে ভাববেন, ও হুজুর অনেক দূরের থেকে আসলেন, এই যে 13-14 ঘন্টার রাস্তা আসলেন, একটা কথা বলেন, যোহর আর আসর পড়লে যদি জান্নাত কামানো যায়, মাগরিব আর এশা দিয়া যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, তাহলে ফজরের নামাজটা কি পড়ার দরকার নেই? আল্লাহর নবী ডাক দিয়া বলে, যদি কোনো বান্দা কিংবা তো বান্দি যদি ফজরের নামাজ পড়ে না, তাহলে জান্নাতও পায় না। যদি কেউ ফজরের নামাজ পড়ে না, তাহলে সে জাহান্নাম থেকেও বাঁচতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের নামাজটাকে অনেক দামি বানাইছেন, অনেক দামি বানাইছে এই ফজরের নামাজটাকে। আমরা সবাই ফজরের নামাজ পড়া লাগবে। যেই বান্দা যে বান্দি ফজরের নামাজ পড়তে পারে, ওই বান্দা ও বান্দি বাকি 4 ওয়াক্ত নামাজ পড়তে পারে। যেই বান্দা ও বান্দি ফজরের নামাজ পড়তে পারে না, ওই বান্দা ও বান্দি আর 4 ওয়াক্ত যে নামাজগুলো আছে, এই 4 ওয়াক্ত নামাজগুলোও পড়তে পারে না। কেননা যে ফজরের নামাজের সাহস পায় না, সে বাকি 4 ওয়াক্তরও পায় না। যে ফজরের নামাজের সাহস পায়, সে বাকি 4 ওয়াক্তরও সাহস পায়। আর এই নামাজটাকে এত দামি আল্লাহ কেমনে বানাইলেন? আরে মা ও বোনেরা, একটু সময় পাইছি যেহেতু একটু শুনেন, ফজরের নামাজটা কেন এত দামি হইলেন, আর এই ফজরের নামাজটা কেন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত রাখছে। তাহলে এই ফজরের নামাজটা পাইলাম কেমনে, এই ফজরের নামাজটা আসলো কেমনে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজটা, ও মা ও বোনেরা, কিয়ামত পর্যন্ত আমি আপনার জন্য বাহল রেখে দিছি, কেন জানেননি? আর এই ফজরের নামাজটা কেন আসলো, কেমনে আইসা গেল? হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দুনিয়া থেকে বাইর করে দিছিল। আর আদম নবী দুনিয়ায় আসার পর এমন অবস্থার মধ্যে আসছিল, উদাহরণস্বরূপ ধরেন রাত 12টার পরে আসছে। এই অবস্থার মধ্যে যখন আসে, রাত গভীরে থাকে, রাত অন্ধকারে থাকে। ওই অন্ধকার রাতের মধ্যে নিজে নিজেকেও দেখা সম্ভব হয় না।
অর্থাৎ অন্ধকারে যখন মানুষ থাকে, নিজে নিজেকেও দেখতে পারে না, আর নিজে নিজেকে যখন দেখতে পারে না, ওই অবস্থায় টেনশনে পড়ে যায়। আমরা তো জানি যে সকাল হইলেই দিন হয়ে যায়, ফর্সা হয়ে যায়। আদম নবীরে যখন জান্নাত থেকে বের করা হয়ে গেল, এই দুনিয়ায় পাঠানো হলো, আদম নবী জানে না দুনিয়া কি বস্তু, আদম নবী জানে না রাত কি বস্তু, আদম নবী জানে না দিন কি বস্তু। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় আদম নবী অন্ধকারের মধ্যে পড়ে রইল, নিজে নিজে কেউ দেখতে পারে না। আরে 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, অনেক সময় যখন চলে গেল, আদম নবী চিন্তিত হয়ে গেল, আল্লাহ এমন নাফরমানি করলাম, যে নাফরমানি করার কারণে এমন জায়গায় নিক্ষেপ করে দিলেন, আমি নিজে নিজেকেও দেখতে পারতেছি না। এমন ভাবে 2-3 ঘন্টা 4-5 ঘন্টা চলে গেল। চলে যাওয়ার পর আমরা যে জানি সুবহে সাদিক বলে একটা নাম আছে, যেই টাইমে ফজরের নামাজ মানুষে পড়ে, ফজরের নামাজে চলে যায়। এই সুবহে সাদিক যখন হয়ে গেল, আদম আলাইহিস সালাম 2টা নিয়ামত পাইল। একটা নিয়ামত, আদম দুনিয়ার মধ্যে অন্ধকার থেকে বাইসা গেল, আর একটা নিয়ামত, আদম আলাইহিস সালাম ফর্সা পেয়ে গেল। এই 2টা নিয়ামত যখন পাইল, আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর শুকর আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ে নিল। এ মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আদম আলাইহিস সালাম আল্লাহর শুকর আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ে নিল। আর এই 2 রাকাত নামাজটাকে শুকর আদায় করার জন্য পড়লেন। আর এই 2 রাকাত নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন এতই পছন্দ করেছেন, এতই পছন্দ করেছেন, এই 2 রাকাত নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাহল রাখার কারণে এই ফজরের নামাজটা নামাজ হিসাবে উম্মতি মুহাম্মাদিকে গিফট হিসাবে, ইনাম হিসাবে ফজরের নামাজ বানায়া পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই ফজরের নামাজ যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে, ফজরের নামাজটা শুরু হয় রাতের বেলা, রাতের শেষে ফজরের নামাজ শুরু হয়, আর দিনের শুরুতে ফজরের নামাজ শুরু হয়, শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ফজরের নামাজটা রাতের বেলা শুরু করে, ওই বান্দা রাতে যেমন গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের গুনাহগুলা মাফ করে দেয়। আর দিনের শুরুতে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিনের গুনাহগুলা মাফ করে দেয়। আর দিনের রাতের গুনাহগুলা মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ও বান্দিরে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেয়, আর জান্নাতের নিয়ামত সমূহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে। আর এভাবে যখন আমি আপনি জীবন যাপন করতে পারবো, এইভাবে জীবন যাপন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। বাস্তব দুনিয়ার সাথে মিলা চলা যাবে না। বাস্তব দুনিয়াটা যেটা, বাস্তব দুনিয়াটা যেটা, এই বাস্তব দুনিয়াটার সাথে মিলা চললে জান্নাত পাওয়া সম্ভব হবে না। বাস্তব দুনিয়ার সাথে মিলা চললে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আজকে কথাগুলা শুনেন। জানি না মা, আমি আপনার সাথে এভাবে কোন দিন জানি এভাবে কথা বলতে পারি, আর জীবনে আসতে পারি কি পারি না এটাও জানি না। মা ও বোনেরা, বিশ্বাস করেন, যতদিন বাইসা থাকবেন এভাবে আল্লাহর ইবাদত করেই দুনিয়াতে বিদায় হওয়া লাগবে। এর আগে আমরা সবাই মনে মনে একটু আল্লাহকে ডাকবো, আল্লাহর জিকির করবো। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলি লা ইলাহা, লা ইলাহা। মনে মনে সবাই জিকির করেন। যারা আমরা পুরুষ মানুষ বসলাম, জবান খুলে বলেন লা ইলাহা, লা ইলাহা। لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা ও বোনেরা, কি বলতে চেয়েছিলাম?
দুনিয়ায় যখন আমরা আছি, দুনিয়া বর্তমান যে দুনিয়া, এই দুনিয়া জান্নাতের দুনিয়া দেখা যায় না। এই দুনিয়াটার সাথে মিলে চললে জাহান্নাম ছাড়া কিছু পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে জাহান্নাম এমন একটা বস্তু, দুজক এমন একটা বস্তু, যেই দুজকের মধ্যে সবচাইতে ছোট্ট আযাব যেটা হবে, সবচাইতে ছোট্ট আযাব যেটা হবে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। যেহেতু আজকের আলোচনা আমরা শুনবো জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়, জাহান্নাম কত ভয়াবহ বস্তু, জাহান্নাম কত কঠিন আমাদের হয়ে যাবে। জাহান্নাম এমন একটা বস্তু, আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম আসছে। জিবরিল আইসা বলেন, আল্লাহ নবীর কাছে যখন জিবরিল হাজির হয়ে গেছে, হাজির হওয়ার পর আল্লাহ নবী জিবরিলের দিকে তাকাইয়া বলে, এ জিবরিল শুনো শুনো, শুনে নাও জিবরিল, তুমি আমার পাশে অনেক দিন আসলা, আমার পাশে তুমি অনেক দিন আসলা, এ জিবরিল, কিন্তু আজকে যে আমার পাশে আসলা, আমার পাশে আসার পর আমি তোমার দিকে তাকাইয়া দেখলাম প্রতিদিন যেমন দেখা যায়, আমার কাছে আসলে জিবরিল তোমারে আজকে তেমন দেখা যায় না। আজকে আপনার চেহারাটা মলিন দেখা যায়, আপনার চেহারাটা অন্ধকার অন্ধকার দেখা যায়। জিবরিল বলেন, কেন আজকে আপনাকে এমন দেখা যায়? ও মা ও বোনেরা, জিবরিল বলে, নবী গো, আজকে এমন একটা খবর নিয়ে আসলাম, নবী গো, এমন একটা খবর নিয়ে আসলাম, এই খবর যদি আপনি মুহাম্মদকে শোনায়, আমি নবী আমি জিবরিল সহ্য করতে পারি না, এই জন্যে আমি মলিন হয়ে বসে রইলাম। আল্লাহ নবী বলে, জিবরিল তাড়াতাড়ি শোনাও, জিবরিল তাড়াতাড়ি শোনাও, ও জিবরিল তাড়াতাড়ি শোনাও। জিবরিল আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছে, নবী গো, আপনার এই চেহারা, আপনার এই ফুটফুটা চেহারা, এই চেহারা দিয়ে আজকের যে খবরটা নিয়ে আসছে যদি বলে ফেলি, নবী গো, আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না, আপনি নবীর চোখের জল ধরে রাখতে পারবেন না। নবী গো, আমার কাছে বললেন না, আমি বলতে পারি না। আল্লাহর নবী বলে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। সাথে সাথে আল্লাহর নবীর কাছে জিবরিল ডেকে ডেকে বলে, নবী গো, আজকে এমন একটা খবর নিয়ে আসলাম, মা ও বোনেরা দেখেন, চোখে দিয়ে নিয়ে এক ফোঁটা জল বের হয়ে যায়, এক ফোঁটা জল যদি বের হয়ে যায়, আজকের এই তাফসীরুল কোরআনের মাঠের মধ্যে, মাহফিলের মধ্যে চোখের জল যদি বের হয়ে যায়, বিশ্বাস করেন আজকের এই এক ফোঁটা চোখের জলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আপনি পেয়ে যাবেন। এ মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেই খবর দিয়া পাঠাইলো, এই খবরটা হলো দুজকের খবর, দুজকের খবর, জাহান্নামের খবর দিয়া পাঠাইছে। হযরত জিবরিল বলে, নবী গো, জিবরিল ডাইকা ডাইকা বলে, দুজক কেমন একটা বস্তু নবী? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সত্য রাসূল হিসাবে বানাইলো, আপনাকে সত্য নবী হিসাবে বানাইলো। আপনি নবীকে যিনি বানাইলো, ওই আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দিয়েছেন, এই যে দুজকের মধ্যে যে আযাব হবে, দুজকের মধ্যে যে আযাবগুলা হবে, এই দুজককে যদি দুনিয়ার সাথে কানেক্ট করে দেওয়া হয়, এই দুনিয়ার সাথে যদি কানেক্টেড করে দেওয়া হয়, কেমন কানেক্ট? পুরো দুনিয়াকে জাহান্নামের সাথে তোর খুলে দেওয়া হয় এমন না। আল্লাহ নবীর কাছে জিবরিল ডেকে ডেকে বলে, একটা সুইয়ের মতো যদি ছিদ্র করে দেওয়া হয়, একটা সুইয়ের মতো যদি কানা করে দেওয়া হয়, এই ছিদ্র দিয়া জাহান্নামের যে কঠিন আযাবগুলা, তাপগুলা এই দুনিয়াতে আসবে। নবী গো, এই তাপের কারণে এই দুনিয়ার মধ্যে যত মানুষ থেকে শুরু করে যত মখলুকাত থাকবে, সব মখলুকাত গুলা সেকেন্ডের মধ্যে পুইরা ছাই কয়লা হয়ে যাবে। মা ও বোনেরা, কেমন আমল করলেন নিজে নিজের আমল বুঝতে পারবেন। মা ও বোনেরা, নিজের কথাটা নিজেই বুঝবেন, অন্য মানুষে বুঝাইতে পারবে না। ও মা ও বোনেরা, কেমন ভাবে চললেন আজকে হিসাবটা মিলিয়ে যাবেন। জান্নাত পাইলেন না জাহান্নাম পাবেন, আজকে হিসাবটা অনুরোধ করে বলি ভালো করে শুই না মিলাবেন। হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
যে আল্লাহ আপনাকে সত্য নবী হিসাবে বানাইলো, ওই আল্লাহর কসম করে বলি নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলা কিংবা তো পুরুষকে জাহান্নামের মধ্যে দিয়া দিবে, যে জাহান্নামে চলে যাবে, ওই জাহান্নামের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে। কেমন ভাবে নিয়ে যাওয়া হবে? এই দুজকের মধ্যে, জাহান্নামের মধ্যে আগুনের শিকল রয়েছে, আগুনের জিঞ্জির আল্লাহ বানায় রাইখা দিয়েছে। আর এই জিঞ্জিরটা কেমন হবে জানেন? এই জিঞ্জিরটা কেমন হবে মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই জিঞ্জিরটা হবে এমন, আল্লাহর নবীর কাছে জিবরিল ডেকে ডেকে বলেন, একটা জিঞ্জিরের টুকরা যদি খোলা হয়, আর এই একটা টুকরা যদি দুনিয়ার সবচাইতে বড় পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, আর এই পাহাড়ের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে এই পাহাড়টা ডাইবা 7 জমিনের নিচে চলে যাবে। এই জিঞ্জিরটা পরিধান করানো হবে। এই জিঞ্জির পরিধান করাইয়া আমাকে আপনাকে শেষরাইয়া দুজকের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে আজকের কথাগুলা শুনেন। খালি এটাই না, হযরতে জিবরিল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন। খালি এটাই শেষ না, আল্লাহর নবীর কাছে জিবরিল ডেকে ডেকে বলে, নবী গো, এই পর্যন্ত শেষ হয় নাই, এই পর্যন্ত শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর জমিনে যে জেলখানা আছে, পৃথিবীর জমিনে যে জেলখানা আছে, কারাগার রয়েছে, আদালতের মধ্যে মানুষ উঠে, সেখানে বিচার হয়ে যায়। ওই বিচারের মধ্যে চিফ জাস্টিস যিনি থাকে তিনি ফয়সালা দিয়ে দেয়, জজ যিনি থাকে তিনি ফয়সালা দিয়ে দেয়। কেমন ফয়সালা দিয়ে দেয়? 10 বছরের জেল দিয়ে দিল, 20 বছরের কারাগারে নিক্ষেপ করে দেওয়া হলো। বিশ্বাস করেন মা ও বোনেরা, দুনিয়ার জেলের মধ্যে যাওয়ার পর 2 দিন 4 দিন 5 দিন 1 বছর 2 বছর খাটার পরে যদি মারা যান, তাহলে 18 বছরটা আপনার জন্য মাফ হয়ে যাবে। মারা গেলেন, মুক্তি পাইলেন। 10 বছরের জেল হইল, 5 বছর আপনি কাটলেন, 5 বছর আগে মারা গেলেন, আপনি এই 5 বছর আগে মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার 5 বছরের জেল মাফ হয়ে যাবে। কিন্তু মা বোনেরা গভীর মনোযোগ দিয়া শুনেন, যদি আজকের ডেটে ডাকাতি করেন, ডাকাতি করলে এক জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, যদি জিনা করে, রেপ করে, সেখানে আরেক জেলের মধ্যে ঢুকাইয়া দেয়, মার্ডার করে ফেললো, ওই জেলে আরেক জেলের মধ্যে ঢুকাইয়া দেয়। বিভিন্ন ধরনের জেল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন, বন্ধুর কাছে জিবরিল বলে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর নাফরমানি করবে, যে মা বোনেরা, ওই মা বোনেরা যখন মারা যাবে, মারা যাওয়ার পর তারাও বিভিন্ন ধরনের গুনাহগুলা করবে। গুনাহগুলা করার পর এই বিভিন্ন ধরনের গুনাহ কইরা যখন মারা যাবে, ওই মা বোনদেরকেও বিভিন্ন ধরনের জেলের মধ্যে দেওয়া হবে। আর এই যেই জেল, যেই কারাগার হলো আল্লাহর কারাগার, সেই কারাগারে বন্দী হওয়া লাগবে। আর সেখানে কারাগারে মাপ পাবেন না, যত দিনের দেওয়া হবে তত দিনেই খাটা লাগবে মা ও বোনেরা। একটা বস্তু গভীর মনোযোগ দিয়া শুনেন, আমি বললাম জেলের মধ্যে, দুনিয়ার জেলে ইউনিফর্ম হয়। মাদ্রাসায় যারা পড়ে, মাদ্রাসার ছাত্রর ইউনিফর্ম হয়ে যায়। স্কুলে যারা পড়ে, স্কুলের ইউনিফর্ম হয়। অফিসে চাকরি করলে অফিসের ইউনিফর্ম হয়ে যায়। বিশ্বাস করেন, এমনকি যত ধরনের কোম্পানি রয়েছে, কোম্পানিতেও ইউনিফর্ম দেওয়া হয়ে যায়। আল্লাহর নবীর কাছে জিবরিল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যে থেকে মারা গেলেন, জাহান্নাম যদি ফয়সালা হয়ে যায়, দুজক যদি ফয়সালা হয়ে যায়, এই দুজকের মধ্যেও ইউনিফর্ম দিয়ে দেওয়া হবে। আর এই ইউনিফর্মগুলা কেমন হবে জানেন নি রে মা ও বোনেরা? এই যে দুনিয়ার জমিনে যখন আমার আপনার খিদে লেগে যায়, পিপাসা লেগে যায়, পানি পিপাসা লেগে যায়, তখন সাথে সাথে পানিগুলা পান করে নেই। যখন এই মা বোনেরা খিদে পাই, খাবার খেয়ে নেই, দুজকের মধ্যে যাওয়ার হাজার হাজার বছর আমরা চলে যাবে, খাবারও পাবো না, পানিও পাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চিৎকার পেরে পেরে বলবো, আল্লাহ ও রাব্বুল আলামিন, দুনিয়ায় 3 বেলা খাবার খাইতাম, 10 লিটার 5 লিটার পানি পান করে নিতাম। আল্লাহ গো, আজকে আমাদের প্রতি নারাজ হয়ে আপনি দুজকে দিয়া দিলেন। আল্লাহ গো, কলিজা শুকায়া যাইতেছে, 1 গ্লাস পানির যদি ব্যবস্থা পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দুজকে জিবরিল সাথে সাথে ফেরেশতাকে অর্ডার দিয়ে দিবে,
এক গ্লাস পানি দিয়া দাও। আর এক গ্লাস পানি যে দিয়া দেওয়া হবে, দুনিয়ার জমিনে পানি পিপাসা লাগলে গরমের টাইমে ফ্রিজ থেকে টান দিয়ে পানি খাই, ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়ে পানি পান করে আমরা গলা শুকায় নেই। গলা শুকানোর পর পিপাসা মিটাই। মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কলিজা শুকাইয়া যাবে, ওই টাইমে ঠান্ডা পানির প্রয়োজন। আল্লাহ হুকুম দিয়া দিবে, এমন গরম, প্রচন্ড গরম পানির ব্যবস্থা করে দেওয়া হবে। আর এই পানি যখন পাবো, পানিটা একজন বান্দা বান্দিও দুজকের মধ্যে দেখবে না। কেমন পানি দিল, পানির পিপাসায় হাজার হাজার বছরে চলে যাবে। ফেরেশতা পানিটা যখন হাতের মধ্যে গ্লাসটা দিয়া দিবে, এক নজরও তাকাইবে না, মনে মনে লাগবে পানি যদি দিয়া দিত একটা সাগরে চুমুক দিয়া পানি শেষ করে দিতাম। এমন পিপাসা লাগবে, ওই পিপাসারত অবস্থার মধ্যে পানিটা পাইবে, পাওয়ার সাথে সাথে টপ টপ করে করে মা বোনেরা পানিটা আমরা পান করে নেব। এই দুজকের পানি এমন হবে, এই দুজকের পানি এমন হবে, পানিটা পাইতে দেরি হবে, ডব ডব করে গিলবে, ঠোঁটে লাগানো মাত্র ঠুট গলে গলে পড়ে যাবে। এমন গরম হবে মা ও বোনেরা, ঠোঁটটা লাগানোর সাথে সাথে ঠোঁট গইলা পানির মধ্যে পড়ে যাবে। কেমনে গুনাহ করেন মা ও বোনেরা, কেমনে কেমনে গুনাহ করেন ও মা ও বোনেরা, আজকে ধ্যান দিয়ে শুনেন কথাগুলা, কেমনে গুনাহ করেন। আজকে দেখেন গুনাহ করলে দুনিয়ার জমিনে আল্লাহ নিয়ামত পানি দেয়, পানি দিয়ে পিপাসা মিটানো যায়। গুনার পরেও আল্লাহ আমাদের কাছ থেকে পানি ওঠাই নাই, আল্লাহ আমাদের কাছ থেকে হাওয়া ওঠাই নাই, আল্লাহ রিজিক ওঠাই নাই, খানি ওঠাই নাই, আমাদের সুখ শান্তি নষ্ট করে দেয় নাই, সব কিছু দিয়া দিছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, আমি আপনি যখন মারা যাব, দুজক যদি ফয়সাল হয়ে যায়, সেখানে আর রহমান সিফত দিয়ে আল্লাহ কোনো কাজ করবেন না। সেখানে এমন গরম, প্রচন্ড গরম পানি দিবে। আর এই গরম পানি পাওয়ার সাথে সাথে হুটগুলা গলে গলে পানির মধ্যে পড়ে যাবে। এরপরে যখন পেটের ভিতরে পানিগুলা যাইবে, যেদিক দিয়া যাইবে পুইরা সরকার হয়ে যেতে থাকবে। এরপরে মুসলমান ইমানদার কলিজাটা, যেই কলিজাটা আপনি পান কইরা কলিজা ঠান্ডা করতে চাইবেন, এই কলিজাটা পানিটা যাইতে দেরি হবে, কলিজা পুইরা সরকার হতে দেরি হবে না। মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এ মা ও বোনেরা, খালি পানি পাওয়া যাবে না তেমন না। আমার আপনার যখন খিদে লাগবে, আমার আপনার যখন খিদা লাগবো, দুনিয়ার জমিনে রুটি খাইলাম, ভাত খাইলাম, বিভিন্ন ধরনের বস্তু খাইলাম, আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার খানির ব্যবস্থা করে দেন, আমার খানির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে বলতে দেরি হবে। জানি না আপনাদেরকে কোন ভাষায় বোঝাইতে পারি। এই যে হুজুর, আমরা যে ফুটুং হয়, বড় বড় কিছু হয়, এটার পরে যে আমরা গালানোর পরে পুজ বের হয়, এটারে আপনারা কি করেন? পুজেই বলেন নাকি? মুসলমান ইমানদার মা ও বোনেরা, যখন খিদে লাগবে, যখন খাবার প্রয়োজন হবে, ওই খাবার যখন প্রয়োজন হবে, আল্লাহকে ডেকে ডেকে বলবো। মা ও বোনের, আমরা ডেকে ডেকে বলবো, আল্লাহ খানির প্রয়োজন হয়েছে, খানির ব্যবস্থা করে দেন। আল্লাহ সাথে সাথে ফেরেশতারে অর্ডার দিয়ে দিবে। শরীর থেকে যেই পচা পুষগুলা বের হয়, এই পুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমরা সম্মুখীন হয়ে যাবে, ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে। এতই খিদে লাগবে, এতই খিদে লাগবে, একবারের জন্যও তাকাইয়া দেখবে না কি দিছে খাবার জন্যে, একবারের জন্য তাকাইয়া দেখবে না, একবারের জন্য তাকাইয়া দেখবে না, এই পুষগুলা খেয়ে খেয়ে পেটটা ভরিয়ে ফেলবে। এ মা বোনেরা, জাহান্নাম থেকে বাঁচা লাগে, দুজক থেকে বাঁচা লাগে, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে। দুজক থেকে বাঁচতে হইলে আল্লাহর ইবাদত করা লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে স্বামীর কথার অনুযায়ী চলা লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর জান্নাতের নিয়ামত পাইতে গেলে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মজমুয়ায় যে আমরা বসলাম, আমি শুনলাম এই মাদ্রাসার মজমুয়ার প্যান্ডেলের ভিতরে নাকি ড্রাম দেওয়া হয়, বক্স দেওয়া হয়। এই বক্সের মধ্যে যদি এরাদা পাক্কা নিয়া 500 টাকা একটা ঢুকাইয়া দেওয়া হয়, এই 500 টাকাটা জান্নাতের নিয়ামত দিয়া দিবে। এই 500 টাকাটা জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। এই 500 টাকাটা যদি দিতে পারেন, কবরের জিন্দেগি
সুখের জিন্দেগি হয়ে যাবে। এগুলা কাজ করা লাগবে। এগুলা কাজ যখন করতে পারবেন আল্লাহর জান্নাত সহজ হয়ে যাবে। কেননা আমিও মারা যাব, আপনিও মারা যাবেন, পৃথিবীর জমিনে কেউ থাকবে না। এমন কোনো মানুষ আজ পর্যন্ত বের হয় নাই যে বলতে পারে, বুকে হাত দিয়া বলতে পারে আমি দুনিয়াতে আসি মরব না। আর যে মরে না সে জাহান্নামও পায় না, জান্নাতও পায় না। আর যে মারা যায় সে জান্নাতও পায়, আবার জাহান্নামও পেতে পারে কি পারে না? জান্নাতও পাইতে পারে, আবার জাহান্নামও পাইতে পারে। তাহলে মা ও বোনেরা, একটা কথা মনে পড়ে গেছে। আমি আপনি যদি মনে মনে ভাবতেছি আমরা মারা যাব না, মারা যাব, এটা আল্লাহর নবী ডেকে ডেকে বলে দিয়েছেন। শুনেন, আমরা যে মারা যাইব, মারা যাওয়ার পরে কি হবে? জান্নাত জাহান্নাম যে আমরা পাইব, মারা যে যাইব, কেমনে মারা যাইব, মারার অবস্থাটা কেমনে হবে? আল্লাহর নবী ডাইকা ডাইকা বলে, এ মা ও বোনেরা, জাহান্নামের কথাটা শুনবেন। মারা যে যাব, মৌতের কথাটা ভুলে গেলাম, এই কথাটা জবানে আইসা গেছে, ভালো করে শুনেন মা। মারা যে যাব আমরা, মারা যাওয়াটা অনিবার্য, সবাই মারা যাব। পৃথিবীর জমিনে এমন কেউ নাই যে বাঁচতে পারে, সবাই মারা যাবে। আর মারা যে যাবেন, কেমনে মারা যাবেন? হযরতে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় আল্লাহ পাঠিয়ে দিছে, ভালো করে শুনেন মা ও বোনেরা, জান্নাতের নিয়ামত কেমনে পাবেন, মৃত্যুর পরে জাহান্নামে কেমনে যাবেন, এই কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এ মা ও বোনেরা, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইসা গেল। দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া দিছে, বলে আজরাইল এদিকে আসো। আজরাইল হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর আল্লাহ ডেকে ডেকে বলে, আজরাইল, তোমার নাম ছিল আজরাইল, আজ থেকে আমি তোমারে একটা ডিউটি দিয়া দিলাম, একটা দায়িত্ব দিয়া দিলাম। আজরাইল বলে, কি দায়িত্ব? আল্লাহ গো, ওই দায়িত্বটা কি দায়িত্ব না দিলে বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল তুমি অনেক দিন, এতদিন পর্যন্ত আজরাইল ছিলা, আজ থেকে তোমারে মালাকুল মউত, আমি মউতের মালিক বানায়া দিলাম। আজরাইল বলবে, আল্লাহ, মউতের মালিক যে বানাইছেন, মউতটা কি বস্তু আমি তো জানি না, জীবনে তো মউত দেখি নাই। আল্লাহ, মউতটা কেমনে হয়, মউতের আকার কি, মউত যে হবে কেমনে হবে, আল্লাহ এটা তো আমি কোনোদিন দেখি নাই, কোনোদিন জানি নাই। আল্লাহ, এই মউতের বিষয়টা কেমনে কি হবে জানি না। আল্লাহ, মুসলমান ইমানদার ওই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ জানেন। এই যে আমাদের সম্মুখে একটা পর্দা দেখা যায়, একটা পর্দা মাত্র, এই একটা পর্দার ভিতরে মা বোনেরা বসে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মউতটারে আল্লাহ রাব্বুল আলামিন 1000 পর্দার ভিতরে বানায়া রাইখা দিছিল। 1000 পর্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লুকাইয়া মউতরে বানায়া রাইখা দিছে। ভালো করে শুনেন মা বোনেরা, মউতটা কেমন বস্তু, গভীর মনোযোগ দিয়ে শুনেন। 1000 পর্দার ভিতরে মউতটারে জিনজির দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া বাইন্দা রাখছিল। কিতাবের মধ্যে আসে, যদি কোনো মানুষ এই জিনজিরের একটা টুকরা খুলে, খোলার পর জমিনের মধ্যে বিছায়া দেয়, যদি একটা মানুষ 1000 বছর পর্যন্ত এই জিনজিরের উপর দিয়া দৌড়ায়, এরপরেও এই জিনজিরের টুকরা পার করা সম্ভব হবে না। এত লম্বা জিনজিরি হবে। এই জিনজিরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মউত নামে বস্তুটারে বানাইয়া বাইন্দা রাইখা দিছে। খালি বাইন্দাই রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন লুকাইয়া বানাইয়া রাইখা দিছিল। আজরাইল রে ডাক দিছে, আজরাইল হাজির। আজরাইল বলে, মউত নামে বস্তু আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর হুকুম হয়ে গেল, 1000 পর্দা চোখের সম্মুখের থেকে সরে গেল। 1000 পর্দা সরে গেল। সরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, জিনজির দিয়া মউতটারে আল্লাহ বাইন্দা রাখছে। ওই জিনজিরটা আল্লাহর হুকুমে খুইলা গেছে। জিনজির খুইলা যায় নাই, খালি আল্লাহ অর্ডার দিয়া দিছে, মউত তুমি ট্যাগ দিয়া উপরের দিকে দাঁড়ায়া যাও। ভালো করে শুনেন আজকে কথাগুলা। মউত নামে বস্তুটা ট্যাগ দিয়া উপরের দিকে দাঁড়ায়া গেল। আল্লাহ বলে, মউত তোমার চোখগুলা খুলো, তাকাইয়া দেখো। মউতের চোখ আছে, কথা বুঝতেছেন আপনারা? মউতরে আল্লাহ বলেন, চোখগুলা খুলো। উপরের দিকে তাকাইয়া দেখলো, ওটার সাথে সাথে চোখগুলা খুললো। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলে, আসমান আর জমিন যত বড়, মউত নামে বস্তুটা এর চাইতে অনেক বড়।
মউত নামে বস্তুটা আসমান আর জমিন যত বড়, এর চাইতে অনেক বড়, অনেক বড় আল্লাহর হুকুম হয়ে গেল। মউত নামে বস্তুটা দাঁড়ায় গেল, চোখগুলা খুলল, তাকাইতে দেরি হইল। এত ভয়ানক চেহারা দেখা আজরাইল, যে আজরাইল মউতের ডিউটি করবে, ওই আজরাইল থেকে শুরু করে মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার আপনার সম্মুখে কে হাজির হয়ে যাবে। আজরাইল থেকে শুরু করে যত ফেরেশতা আছে, এই মউত নামে ভয়ানক বস্তুটা দেখা সাথে সাথে সমস্ত ফেরেশতা বেহুশ হয়ে গেছে। জায়গায় পড়ে সব ফেরেশতা বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাগুলারে হুশে আনলেন, আয়না ডাক দিয়া বলেন, আজরাইল রে, তোমার এই মউতের ডিউটি করার জন্য আমি বানাইলাম। আজরাইল আচরিত হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আচরিত হওয়ার কথা না বলেন? মউত নামে বস্তুটারে দেখা যদি, মউত নামে বস্তু দেখা যদি বেহুশ হয়ে যায়, এই মউত নামে বস্তুটার ডিউটি আমি আবার কেমনে পালন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই আজরাইল শুনো, শুনে নাও, যেই মউত নামে বস্তু আমি বানাইলাম, এই মউত নামে বস্তুটার মালিক আমি তোমারে বানাইয়া দিলাম। বলে আল্লাহ এটা কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল রে ডেকে ডেকে বলে, আজরাইল রে, মউত নামে বস্তুটারে যত ভয়ানক করে বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মউতের মালিক তুমি আজরাইল রে এর চাইতে তাকত দিয়া বানাইয়া দিছি। সুবহানাল্লাহ, এর চাইতে আরো তাকত দিয়া বানাইলাম। আমি এই কথাটা প্রথমে স্মরণ থেকে চলে গেছিল, এই জন্য বলতেছি, প্রথমে মরবো, এরপরে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। মুসলমান ইমানদার মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়া শুনেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, তাহলে আল্লাহ আমারে তাকত দিয়া বানাইলেন, ঠিক আছে, আমি এই মউতের মালিক আমি কেমনে হব? আল্লাহ বলে, আপনার হাতের কবজার মধ্যে এই মউত নামে বস্তুটারে নিয়ে নেন। মউত নামে বস্তুটারে হাতের কবজার মধ্যে কেমনে নেওয়া যায়, এটা কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল রে, আমি তোমারে এত ভয়ানক করে বানাইলাম, তোমার জন্য এটা বড় কোনো বস্তু না। কেমন ভয়ানক করে বানাইছে শুনবেন আপনারা? মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইল আলাইহিস সালাম রে কত ভয়ানক করে বানাইলো, কেমন চেহারা দিয়া বানাইলো, শুনেন, শুনে নেন। এই যে ফুলবাড়ি ব্রিজ হতেছে, ওই ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদী আছে না নাই? জোরে বলেন, আছে না? ব্রহ্মপুত্র নদীর উপরে মনে করি 22 থেকে নিয়ে 24 কিলোমিটার সম্ভবত আপনারা এই ব্রিজ বানাইতেছেন। আরে এই ব্রিজটা যে বানাইতেছেন, এই নদীর মধ্যে, এই ব্রহ্মপুত্রের মধ্যে পানি আছে না নাই? চাচা বলেন, পানি আছে না? পানি আছে। কেমন পানি আছে বাবা? আজরাইলের একটা পরিচয় ভালো করে শুইনা যান। আজরাইলের পরিচয় হলো, ব্রহ্মপুত্র নদীর মধ্যে যত পানি আছে, পৃথিবীর জমিনে যত বড় বড় সাগর আছে, যত বড় বড় নদী আছে, নালা আছে, টিপকল আছে, কুয়া আছে, ফিশারি আছে, সব পানি যদি এক জায়গার মধ্যে জমা করা হয়, এ ভাইরা বোনেরা মা বোনেরা শুনেন, আমি আপনি যখন গোসল করি, এক মগ পানি মাথায় ঢেলে দিলে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আজরাইলের মাথার মধ্যে গোটা পৃথিবীর পানিগুলা একসাথে জমা কইরা আজরাইলের মাথার উপরে ছাড়তে দেরি হবে। এই আজরাইলের মাথা বেয়ে বেয়ে পানিগুলা যে জমিনের দিকে আসবে, নিচের দিকে আসবে, আধা শরীর আসতে না আসতে আজরাইলের শরীরে সব পানিগুলা শুকায়া যাবে। তাহলে আজরাইল কত ভয়ানক হবে? আজরাইল কত ভয়ানক হবে? এই আজরাইল যদি আমার আপনার চোখের সম্মুখে আসে, আরে অনেক মানুষ দেখা যায় মৃত্যুর টাইমে পায়খানা করে দেয়। অনেক মানুষ আছে দেখবেন মৃত্যুর টাইমে পেশাব করে দেয়। মৃত্যুর টাইমে অনেক মানুষ আছে দেখবেন খালি পেশাবই করে না, চোখগুলা অনেক বড় বড় হয়ে যায়। মৌতের টাইমে জিহ্বা জবানগুলা বের হয়ে যায়। তাহলে মা ও বোনেরা, জানি না আমার আপনার মৌত কেমনে হয়, কোন অবস্থায় হয়, ইমানের সাথে হয় কিনা এটাও জানি না। মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজরাইলের পরিচয় খালি এটা না, আরো পরিচয় রয়েছে। বলে আরো পরিচয় কি? আমি আপনি যে খাবার বসি, খাবার যখন খাই, দস্তরখানা বিছাইয়া খাবারে বসি, দস্তরখানার উপরের মধ্যে খাবারগুলা দিয়ে দেওয়া হয়। আর এই খাবারগুলা আমার আপনার চেহারা, আমার আপনার নজরের মধ্যে অনেক ছোট্ট মনে হয়, আমাদের তুলনায় খাবারগুলা অনেক ছোট্ট মনে হয়। আজরাইল কত বড়? আজরাইল কেমন জানেননি? আজরাইলের নজরের মধ্যে
যেমন আমাদের নজরে ছোট্ট দানার মতো দস্তরখানায় রাখা দানাগুলা, আজরাইল এতই বড়, আজরাইলের নজরের মধ্যে গোটা পৃথিবীটা দস্তরখানার মতো। আর এই পৃথিবীর উপরে আমি আপনি যারা আছি, আমি আপনি যারা আছি, আমরা হলাম আজরাইলের নজরে ছোট্ট দানার মতো। আমার আপনার নজরে, আমার আপনার দিকে আজরাইলের চোখ পরে থাকবে। কয়দিন আগে পড়বে মরার আগে? 40 দিন আগের থেকে আজরাইলের নজর আমার আপনার দিকে পড়ে থাকবে। আর এই নজর যে আমার আপনার দিকে পড়ে থাকবে, ঠিক 40 দিন পুরা হয়ে যাবে, সাথে সাথে আমাকে আপনাকে মা বোনেরা আপনাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। তাহলে মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনেন। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাতের নিয়ামত যদি পেতে চান, এ মা গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। মওত নামে বস্তুটা যে সম্মুখীন হয়ে যাবে, আজরাইল যে হাজির হয়ে যাবে, 40 দিন আগে আজরাইলের হাতে আমার আপনার মওতের খবর এসে যাবে। এটা কেমনে হবে জানেননি মা? ও মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আর সে আজিমের নিচে একটা গাছ রয়েছে, এই গাছের মধ্যে সবার নামে নামে একটা পাতা রয়েছে। যেদিন নিজের নামের পাতাটা আকাশ থেকে পড়ে যাবে, এই গাছের থেকে পড়ে যাবে, পড়ার সাথে সাথে এই পাতাটা আজরাইলের হাতের মধ্যে এসে যাবে। আর আজরাইল ডিউটি হিসাবে আমাদের নজরের মধ্যে, আমাদের দিকে আজরাইলের নজর পড়ে যাবে। আর আজরাইল আমার দিকে তাকায়া থাকবে, আপনার দিকে তাকায়া থাকবে। এ মা বোনেরা ঘরে থাকেন, টাইম শেষ, বিদায় হয়ে যাবেন। গাড়িতে থাকেন, সময় শেষ, বিদায় হয়ে যাবেন। রাস্তাতে থাকেন, সময় শেষ, বিদায় হয়ে যাবেন। এ মা বোনেরা গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনেন। আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে মওত নিয়ে হাজির হয়ে যাবে। 40 দিন আগে আকাশের মধ্যে খবর হয়ে যাবে যে ওই জীবিনাঙ্গের ওই মাদ্রাসায় যে প্রোগ্রাম হতেছে, এই প্রোগ্রামের শেষ দিনে যে মহিলাগুলা মা বোনেরা বসছে, ওই মা বোনের ভিতরে একজন মানুষের শেষ দিন হইসা গেছে, ও পরের দিন মারা যাবে। আজরাইল আপনার দিকে তাকাইয়া আছে, আমার আপনার দিকে তাকাইয়া আছে। আজরাইল দেখতেছে আমরা কি করতেছি, আজরাইল দেখতেছে আমরা কোন অবস্থায় চলতেছি। আজরাইলের নজর আমার আপনার দিকে পড়ে রয়েছে। মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। মওতের টাইমে কিতাবের মধ্যে লেখা, হাদিসের মধ্যে পাওয়া যায় 120 জন ফেরেশতা আসবে। কয়জন? 120 জন ফেরেশতা মওতের টাইমে মওতের খবর দিতে আসবে। শেষ পর্যায়ে আজরাইল আসবে। আরে মা ও বোনেরা 120 জন বলতে গেলে সময় লম্বা হয়ে যাবে। মারা যে আমরা যাব। এ মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। 120 জনের ভিতরে বড় বড় 4 জন ফেরেশতা আসবে। ধ্যান দিয়া কথাগুলা শোনা লাগবে। বড় বড় 4 জন ফেরেশতা আমার আপনার সম্মুখে হাজির হয়ে যাবে। হাজির হইয়া একজন একজন করে মওতের খবর দিয়া চলে যাবে। মওতের পরে জাহান্নামের ঠিকানা হবে, মওতের পরে জান্নাতের ঠিকানা হবে। মা ও বোনেরা কেমনে খবর দিবে? একজন ফেরেশতা সর্বপ্রথমে হাজির হয়ে যাবে। হাজির হইয়া বলবে, আব্দুর রহমান রে, এই চিবিনাঙ্গের ফাতিমা খবর নিয়ে খবর দিয়া দিবে। আধা মিনিট আগে একজন ফেরেশতা হাজির হয়ে যাবে। হাজির হয়ে বলবে, ফাতিমা রে, আমি তোমার জন্য প্রতিদিন, প্রতি সময়, প্রতি সেকেন্ডে আমি তোমার জন্য পানির ব্যবস্থা করে দিতাম। আজকে পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কুল কায়নাত আমি চেক করলাম, তোমার জন্য আর এক ফোঁটা পানি নাই। মনে হয় তুমি দুনিয়া ছাইরা বিদায় হয়ে যাইবা। প্রথম একজন ফেরেশতা আইসা খবর দিবে যে আমি তোমার জন্য পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কুল কায়নাত আমি চেক করে দেখলাম, তোমার জন্য এক ফোঁটা পানি নাই। মনে হয় তুমি এই পৃথিবী ছাইরা বিদায় হয়ে যাইবা। এই কথা বইলা একজন ফেরেশতা বিদায় হয়ে যাবে। 2 নাম্বার ফেরেশতা হাজির হয়ে যাবে। হাজির হয়ে বলবে, বান্দা, এ বান্দি রে, তুমি যে 3 বেলা খাবার খাও, এর ভিতর দিয়া অনেক বস্তুগুলা খাবার খাও। এই খাবারগুলা খাওয়ানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ফেরেশতারে নির্ধারিত করে রাইখা দিছিল। আজকে 60 থেকে 70 80 বছর তোমার হয়ে গেল, 20 বছর 30 বছর হয়ে গেল। আজকে আমি পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমি কুল কায়নাত চেক করে দেখলাম, তোমার জন্য এক নলা খাবার নাই। মনে হয় তুমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাইবা।
2 নাম্বার ফেরেশতা বিদায় হয়ে যাবে। 3 নাম্বার ফেরেশতা হাজির হয়ে যাবে। হাজির হয়ে বলবে, মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, সুন্দরের বাহাদুরি করি আমরা, আমার মতো সুন্দরী কেউ নাই, আমার মতো মোটা তাজা কেউ নাই, আমার মতো এলাকার মধ্যে কেউ নাই, আমার মতো দামি মানুষ তো কেউ নাই। যে বস্তুগুলা নিয়ে বাহাদুরি করলাম, তাকওয়া দেখাইলাম, এই তাকওয়া থাকবে না। যখন সম্মুখে হাজির হয়ে যাবে, এই পৃথিবী ছাইরা চির বিদায়ী হয়ে যাওয়া লাগবে। 3 নাম্বার ফেরেশতা হাজির হয়ে বলবে, এ আল্লাহর বান্দি শোনো, শুনে নাও, আমি তোমার জন্যে প্রতিদিন, প্রতি টাইমে, প্রতি সেকেন্ডে আমি অক্সিজেনের ব্যবস্থা করে দিতাম, আমি তোমার জন্যে অক্সিজেনের ব্যবস্থা করে দিতাম। আজকে আমি পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি কুল কায়নাত চেক করে দেখলাম, তোমার জন্য 1 মিনিটের জন্য অক্সিজেন নাই। 1 মিনিটের জন্য অক্সিজেন নাই, মনে হয় তুমি মারা যাইবা। 1 মিনিটের জন্য অক্সিজেন নাই, তুমি মারা যাইবা। আর মারা যখন যাইবা, ভালো আমল করলে জান্নাতি, আর খারাপ আমল করলে জাহান্নামী হয়ে যাইবা। মুসলমান ইমানদার মা ও বোনেরা, হযরতে ফেরেশতা ডাক দিয়া বলে, তোমার জন্য আমি পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কুল কায়নাত চেক করে দেখলাম, 1 মিনিটের জন্য অক্সিজেন নাই, মনে হয় মারা যাইবা। আমরা যে সারাদিন একবারও আল্লাহর নাম নেই না, একবারও নামাজের মধ্যে দাঁড়াই না, একবারও আল্লাহর তাসবিহ পড়ি না রে মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, 1 মিনিটের জন্যও যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকি না, 1 মিনিটের জন্যও যে ডাকি না, রাতের বেলা যখন আবার ঘুমের ঘরে চলে যায়, বালিশের মধ্যে মাথাটা লাগায়, আবার ঘুমিয়ে যায়, বালিশে মাথা লাগানোর টাইমে আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আপনার বান্দা, আপনার বান্দি আজ থেকে নিয়ে অনেক দিন হয়ে গেল, একবারও আপনাকে ডাক দেয় না, প্রতিদিন আমি আপনার হুকুমে অক্সিজেনের ব্যবস্থা করে দেই। আজকে ঘুমের ঘরে চলে গেছে, বালিশের মধ্যে মাথা লাগাইছে, ঘুমের ঘরে চলে গেছে, আল্লাহ গো, আজকে রাতেও কি আমি ওই বান্দার জন্য, বান্দির জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেব? আজকেও কি দেব? ঘুমায় গেছে, বালিশে মাথা লাগাইছে, এখনো বলে নাই আল্লাহ সারাটা রাত অক্সিজেনের ব্যবস্থা দিয়েন, বলে নাই আল্লাহ আমি কি দিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দার, আমার বান্দির জন্য অক্সিজেন বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। আমার জন্যে, বান্দার জন্য অক্সিজেন বন্ধ করা যাবে না। বান্দা আমার কাছে চাওয়া লাগে না। বান্দা যখন, আজকে আমার বান্দা, আমার বান্দি ঘুমায় গেছে, সারা রাত ফ্রিতে অক্সিজেন দিয়া দাও। কেননা মুসলমান ইমানদার, হসপিটালে নার্সিংয়ে যখন আমরা চলে যাই, মিনিট নয়, 1 দিনের জন্য যদি আইসিইউর মধ্যে রাখা লাগে, অক্সিজেন দেওয়া লাগে, মুসলমান ইমানদার 20,000 15,000 টাকা বিল হয়ে যায়। এভাবে যদি 10 দিন 15 দিন রাখা যায়, লক্ষ লক্ষ টাকা চলে যায়। আজকে 80 বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, 70-80 বছর হয়ে গেল, ফ্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমারেও অক্সিজেন দেয়, আপনারেও ফ্রি অক্সিজেন দিয়া দিতেছে। আর এই অক্সিজেনটা রাতে ঘুমানোর টাইমেও দেয়। এখন যে বসে রইলাম, এখনো আল্লাহ দিতেছে। আবার প্রতি টাইম, প্রতি সেকেন্ডে আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রাত্রে ঘুমায় গেছে, সারাদিন অক্সিজেন পাইলো, সকাল হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার সাথে সাথে যখন ঘুম ভাঙা যাবে, একটা বার যদি বলে আলহামদুলিল্লাহ, আমি তার জীবনে যতদিন অক্সিজেন দিয়ে দিলাম, এই অক্সিজেনের পেমেন্ট আর আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। 4 নাম্বার যিনি আসবেন, উনি আসার সাথে সাথে, আরে মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনেন মা ও বোনেরা, 4 নাম্বারে যিনি আসবেন, ওই ফেরেশতা যার সামনে হাজির হয়, ও দুনিয়া ছাইরা চির বিদায় হয়ে যাওয়া লাগে। নাতির সামনে দাঁড়াইলে দাদু নাতি ছাড়া হয়ে যায়, আবার নাদু দাদুর সামনে দাঁড়াইলে নাতি দাদু ছাড়া হয়ে যায়, মার সামনে দাঁড়াইলে সন্তান মা ছাড়া হয়ে যায়, আবার সন্তানের সামনে দাঁড়াইলে মা সন্তান ছাড়া হয়ে যায়। মালাকুল মউত আজরাইল
সব চাইতে শেষে হাজির হয়ে যাবে। আয়েশা বলবে আমি পূব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কলকাইনাত আমি চেক করে দেখলাম, তোমার জন্যে আধা মিনিট সময় নাই, তুমি বিদায় হয়ে যাইবা। মা ও বোনেরা, এভাবে আমরা বিদায় হয়ে যাব। বিদায় হয়ে যাওয়ার পর একটা ঠিকানা হলো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একটা ঠিকানা হলো জান্নাত, আরেকটা ঠিকানা হলো ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আরেকটা ঠিকানা হবে জাহান্নাম। তো যাই হোক মা ও বোনেরা, আমি কথা শুরু করেছিলাম, আমি বলেছিলাম যে দুজকের কিছু একটা কথা আজকে দেখিয়ে যাব আপনাদেরকে। আল্লাহ যদি তৌফিক দেয়, রাতেও যদি সুবিধা পাই, তাহলে ইনশাআল্লাহ কিছু সময় দুজক নিয়ে আলোচনা করব। আল্লাহ জানি ওই তৌফিক দেয়। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার, তাহলে দুজক যার ঠিকানা জান্নাত হবে, সে জান্নাতের নিয়ামত সমূহ পেয়ে যাবে। অর্থাৎ জান্নাতের যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে সব তার জন্য দিয়ে দেওয়া হবে। আর যেই বান্দা গুনাহ কইরা মারা গেছে, মারা যাবে, যেই বান্দি, যেই মা বোনেরা গুনাহ কইরা মারা যাবে, বেপরদা হয়ে মারা যাবে, স্বামীর কথা মানবে না, না মাইনা মারা যাবে, পর্দা করবে না, আরে নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর ইবাদত করে না, রাসূলের তাবেদারি করে না, এভাবে যখন মারা যাবে, বিশ্বাস করেন মা ও বোনেরা, তাদের জন্য ফায়সালা জাহান্নাম হয়ে যাবে। আর দুজক হলো সর্বমোট 7টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? দিয়ে দেন। সর্বমোট দুজক হইল 7টা। এই দুজকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, আল্লাহ যখন ফয়সালা হয়ে যাবে, আমাকে আপনাকে ওই দুজকের মধ্যে দিয়ে দেওয়া হবে। আমি লম্বা যেহেতু করতে চাইছিলাম না, তারপরেও আল্লাহর ফয়সালা ছিল 3 ঘন্টা কমাস কম আলোচনা করা লাগে। মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়, ইরাদা পাক্কা নিয়ে শোনা লাগবে, একেবারে ইরাদা পাক্কা নিয়ে শোনা লাগবে। শেষ আর একটু সময় আমি ইনশাআল্লাহ দুজক নিয়ে আলোচনা করে এরপরে আপনারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন, আমরাও জুমার নামাজের জন্য প্রস্তুতি নিব। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল চুপ হয়ে গেল, ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরিল, আমি যেই কথাটা ছেড়ে দিয়েছিলাম এই কথাটা আবার তুলে ধরতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিলকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরিল রে, তাহলে আরো কেমন আযাব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুজক রয়েছে 7টা। এই দুজকের মধ্যে 7 প্রকারের মানুষ যাবে। জুড়ে বলেন কয় প্রকারের? 7 প্রকারের মানুষ যাবে। 1 নাম্বার দুজকের নাম হলো হাউইয়া। এই হাউইয়া দুজকের মধ্যে কারা যাবে? মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, হাউইয়া দুজকের মধ্যে ওরাই যাবে যারা নাকি দুনিয়ার জমিনে 2 জন মানুষ ভালো থাকে, 2 জন মানুষ ভালো থাকে, এই 2 জনের ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে ওই 2 জনের সম্পর্ক নষ্ট করে দেয়। একটা কথা বুঝাইতে গেলে, যেটাকে মুনাফিক বলা হয়, মুনাফিক যাবে মুসলমান 1 নাম্বার দুজকের মধ্যে। এই দুজকের নাম হলো হাউইয়া। এরা এই যে দুজক বললাম বাবাজি, এই যে 7টা দুজক যে বললাম, একটা দুজকের চাইতে আরেকটা দুজকের দূরত্ব কতটুকু দূরে হবে জানেননি? একটা দুজকের চাইতে আরেকটা দুজক হবে 70 বছরের রাস্তা। কয় বছরের রাস্তা? 70 বছরের রাস্তা হবে। এক দুজকের চাইতে আরেক দুজক হবে 70 বছরের রাস্তা। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরিল রে, হর একটা দুজকের মধ্যে যা আযাব হবে কেমন হবে? হযরতে জিবরিল বলে, একটা দুজকের তুলনায় আর একটা দুজকের মধ্যে 70% বেশি আযাব হবে। বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনেন, 1 নাম্বার দুজকের মধ্যে যাবে মুনাফিক। আর এই মুনাফিক যেই দুজকে যাবে, এই দুজকের নাম হলো হাউইয়া। এই হাউইয়া দুজকের মধ্যে যাবে মুনাফিক। আর এই দুজকের মধ্যে কিছু স্পেশাল মানুষ যাবে। ওই স্পেশাল মানুষগুলা কারা হবে? 1 নাম্বার হবে ফেরাউন, 2 নাম্বার হবে আবু জাহেল, এমন ভাবে সাদ্দাত, কারুন, হামান, এমন বড় বড় যত কাফির বেঈমান মুশরিক ছিল, ওরা যাবে 1 নাম্বার দুজকের মধ্যে। আর আজকের ডেটে যেই মা বোনেরা মুনাফিকের আলামত থাকে, এই মা বোনেরা, যেই বাবাজিরা মুনাফিকের আলামত থাকে, ওই বাবাজিরাও যাবে 1 নাম্বার দুজকের মধ্যে, যেই দুজকের নাম হলো হাউইয়া।
ওই হাউয়া দুজকের মধ্যে যাবেন। 1 নাম্বার দুজক চলে গেল, এই দুজকটা থাকবে সবচাইতে নিচে। 2 নাম্বার দুজকে কারা যাবে? আল্লাহর নবীর কাছে হযরত জিবরিল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2 নাম্বার দুজকে কারা যাবে জানেননি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, শুনতে চাই, তাড়াতাড়ি বলে দাও। হযরত জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার দুজকে ওরা যাবে যারা হলো মুশরিক। মুশরিক যাবে 2 নাম্বার দুজকের মধ্যে। ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। যারা আল্লাহরে 1 না, আল্লাহরে 2 বানায়লাই, বলে এই তুই যদি আজকে ওইখানে না যাইতি তাহলে এটা হইতো না, তুই যদি রাস্তায় না যাইতি তাহলে এটা হতো না, তুই যদি রাস্তায় না যাইতি অ্যাক্সিডেন্ট হতো না, আজকে তুই ঘরে যদি পয়সা না থাকতি তাহলে তোর এই বিমারটা হয়ে যাইতো না। এমনভাবে বিভিন্ন ধরনের মা বোনেরা কথাগুলা বলে থাকেন। এই কথাগুলা যারা বলে তারা হবে মুশরিক, আর মুশরিক যাবে 2 নাম্বার দুজকের মধ্যে, যেই দুজকের নাম হলো জাহিম। জোরে বলেন কি? 2 নাম্বার দুজক, যেই দুজকের মধ্যে চলে যাবে ওই দুজকের নাম হলো জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই বান্দাগুলা জাহিম জাহান্নামের মধ্যে চলে যাবে। 3 নাম্বার দুজকের মধ্যে কারা যাবে শোনেন, একেবারে মুখতসর শর্ট করে বলতেছি কথাগুলা। 3 নাম্বার দুজকের মধ্যে যাবে যারা পূজনেওয়ালা, যারা পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, বাতাসের পূজা করে, পাথরের পূজা করে, বিভিন্ন ধরনের পূজা করে, ওরা যাবে 3 নাম্বার দুজকের মধ্যে, যেই দুজকের নাম হলো সাকার। আর এই সাকার দুজকের মধ্যে যাবেন যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, তারা যাবে ওই 3 নাম্বার দুজকের মধ্যে, যেই দুজকের নাম হলো সাকার। এই সাকার দুজকের মধ্যে যে চলে যাবে বেনামাজি চলে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর বেনামাজিদের চলে যাবে, নামাজিদের প্রশ্ন হবে, নামাজিদের যখন জবাব হবে, নামাজিদের যখন নাকি নামাজির হিসাব হবে তখন কি অবস্থা হবে? এই ফ্যানটা অফ করে দিন, বেশি হাওয়া আইতেছে। নামাজিরা যখন বেনামাজিরা আল্লাহর সম্মুখে হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাওয়ার পর ওই বেনামাজিরা যখন আল্লাহর সামনে দাঁড়াইবে, 4 প্রকারের বাহানাদারি থাকবে। জুড়ে বলেন কয় প্রকার? 4 প্রকারের বাহানাদারি মানুষ থাকবে যারা নাকি ওই দুজকের মধ্যে যাবে। হিসাবের সময় 4 প্রকারের মানুষ বাহানা মারবে। 1 নম্বর প্রকার কারা হবে? 1 নম্বর প্রকার তারা হবে ডাক দিয়া বলবে যে, আল্লাহ গো, আমার দুনিয়াতে সন্তান বেশি ছিল, সন্তান বেশি থাকার কারণে নামাজ পড়তে পারি নাই। রুজি রোজগার করতে গিয়া, রুজি তালাশ করতে গিয়া আল্লাহ গো নামাজ পড়তে পারি নাই, নামাজের সময় পায় নাই। সন্তানগুলোরে খাওয়াইতে লাগে, সন্তানগুলোরে খাওয়াইতে লাগে, পড়াইতে লাগে, পিন্দাইতে লাগে, এই জন্যে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ আমারে মাফ করে দেন, আমি নামাজ পড়তে পারি না, আমার সন্তান বেশি ছিল। আজ থেকে 30-35 বছর আগে যারা দাদুরা ছিল, অনেক দাদু আছে, দাদিয়া ছিল, তাদের 20টা 15টা পোলাপান আছিল কিনা জুড়ে বলেন? ওই টাইমে তারা 15টা পোলাপান পর্যন্ত ছেলে মেয়ে থাকতো। ওরা কাল কিয়ামতের ময়দানে হাজির হবে হিসাবের প্রান্তে। আল্লাহ ডেকে ডেকে বলবে, এ বান্দা, দুজকের মধ্যে যাইবা, কেন বাহানা মারো, কেন বাহানা মারো? ওই বান্দা যে বলবে, আমি দুনিয়ায় থাকাকালে রুজি রোজগার তালাশ করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, তার তুলনায় হযরতে ইয়াকুব নবীকে দাঁড় করায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীরে দাঁড় করায় দিবে। ইয়াকুব নবী হাজির হয়ে যাবে। আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দা রে, আমি ইয়াকুব নবীরে এমন সন্তান দিয়েছিলাম, খালি সন্তানই দেয় নাই, তার সন্তানের চিন্তাও আমি দিয়ে দিছিলাম। এরপরে ইয়াকুব নবী 1টা মিনিটের জন্য আমাকে বলে যায় নাই, 1টা মিনিটের জন্য আমাকে বলে যায় নাই। এই বাহানা কেন করো? বান্দারে, বাহানা চলবে না, বাহানা চলবে না, বাহানা চলবে না, দুজকে চলে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা ও বোনেরা, কমিটির তরফ থেকে আওয়াজ আসতেছে, আপনারা নাকি প্যান্ডেলে যারা আছেন, সামনের দিক দিয়ে জায়গা খালি আছে, পিছনের দিক দিয়ে মা বোনেরা
ইনশাআল্লাহ জায়গা পাইতেছে না, আপনারা যদি জায়গা করে দিতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে জায়গা করে দিত। তাহলে মা ও বোনেরা, এক বোন আরেক বোনের জন্য জায়গা করে দেন, এক বোন আরেক বোনের জন্য জায়গা করে দেন। যারা সামনের দিকে আছেন একটু সামনের দিকে আসেন, যারা পিছনে জায়গা পাইতেছে না তাদের জন্য একটু জায়গার ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবে ইনশাআল্লাহ। যারা বসছেন, কিছু আলোচনা করার ভিতর দিয়া কিছু এমন শব্দ আসতেছে যেই শব্দগুলা দিয়া অন্য মানুষ যারা কথা শুনতেছে তার আর কষ্ট হবে বুঝতে। তো ইনশাআল্লাহ আমি আপনাদের খিদমতে অনুরোধ রাখবো, যারা কথা বলতেছেন কথা বলবেন না, যারা কথা বলতেছেন কথা বলবেন না, আলোচনা শুনেন, ভালো করে শ্রবণ করেন, অপরকে শোনার সুবিধা দেন। একটু জায়গা করেন, একটু আগের দিকে আসেন। এর আগে আল্লাহকে আরেকবার আমরা ডাকবো, লা ইলাহা লা ইলাহা, একটু জিকির করেন, পানি খাই একটু, লা ইলাহা, মনে মনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পুরুষ মানুষ আছেন তারা জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সবাই আল্লাহকে ডাকেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ ডাকার কথা বলে, আল্লাহ জিকিরের কথা বলে। আল্লাহ বলে ওয়াযকুর রাব্বাকা কাসীরা ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। আল্লাহ বলেন বেশি বেশি করে ডাকো, ডাকার কথা বলেন। একটু আল্লাহরে মনে মনে ডাকেন যাতে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যায়। বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকম্যান ভাই মনিটরটারে আরেকটু হেভি করে দেন, স্ট্রং করে দেন। মনিটরটা আরেকটু হেভি করে দেন ভাই, যতটুক পারেন ইনশাআল্লাহ। তাহলে মা ও বোনেরা, আমি বলতে চেয়েছিলাম মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। তাহলে 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা ডাইকা বলেন যারা বেনামাজি বাহানা মারবে, মা ও বোনেরা আমার আপনার ভিতরেও আছে যারা বাহানা মারবে। মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। বলবে বাহানা কইরো না, দুজকের মধ্যে চলে যাও। 1 নাম্বার প্রকার চলে যাবে। 2 নাম্বার হবে মহিলা মানুষ। আরে 4 প্রকার মানুষের ভিতরে 2 নাম্বার প্রকার যারা হবে তারা হলো মহিলা, যাদেরকে আমরা মা বোন বলি। তারাও বাহানা মারবে, আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমার স্বামী বড় জালিম ছিলেন, আমার স্বামী বড় জালিম ছিলেন, আমার স্বামীর মতো জালিম কেউ ছিল না, আমার আমার উপর খালি জুলুম করতো, অত্যাচার করতো। এই জন্য আল্লাহ বাড়ির কাজ কর্ম করার কারণে বাড়ির কাজ কর্ম করতে 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 আল্লাহ গো আমি সময় পাই নাই, টাইম পাই নাই, আমি নামাজ পড়তে পারি নাই, আমারে মাফ করে দেন। আরে আজকের ডেটে এটা বললে মানা যাবে না, কেন না মা বোনেরা আজকের ডেটে যারা বিয়ে হয়ে স্বামীর ঘরে আসছেন, বিভিন্ন ধরনের হাজত জরুরিয়াত তো আল্লাহ পুরা আল্লাহর ফয়সালাই বান্দা তো আপনার স্বামী তো পুরা করে দেয়। খালি ফয়সালাই পুরা করে দেয় না, আপনাকে নিয়ে শপিং মল পর্যন্ত নিয়ে যায়। আর শপিং মল পর্যন্ত যে নিয়ে যায়, স্ত্রীকে যদি ভালো না বাসে স্বামী তাহলে নিজের স্ত্রীকে নিয়ে যাবে না। এ মা ও বোনেরা যারা নিয়ে যাবে না, এ মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। 2 নাম্বার যারা বের হবে ডাক দিয়ে বলবে আমার স্বামী বড় জালিম ছিল, অত্যাচার করতো, আমি নামাজ পড়তে পারি না, আমারে মাফ করে দেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার তুলনায় একজন মহিলাকে দাঁড় করায় দিবেন, যার নাম হলো ফেরাউনের বিবি আসিয়াকে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ। আসিয়া দাঁড়ায় যাবে, দাঁড়াইয়া বলবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে এ বান্দি কিসের বাহানা করো?
তুমি একজন ভালো স্বামীর ঘরে থাইকা নামাজ পড়ো নাই, একজন ভালো স্বামীর ঘরে থাইকা আমি আল্লাহর হুকুম কাম আদায় করো নাই, আমি আল্লাহর হুকুমগুলা মানো নাই। কিসের বাহানা করো, কিসের বাহানা করো? বাহানা মানা যাবে না, বাহানা মানা যাবে না, দুজকে চলে যাও। আসিয়া, যে আসিয়ার স্বামী ছিল ফেরাউন, নিজে আল্লাহ দাবি করত, ওই আসিয়ার স্বামী ফেরাউন যিনি আল্লাহ দাবি করত, অনেক অত্যাচার করেছে। এরপরেও ফেরাউনের বিবি অর্থাৎ দুনিয়ার আল্লাহর বিবি হইয়া আসল আল্লাহরে রাজি করে ফেলেছে। আর আপনি পারলেন না, এটা মানা যায় না। যাও যাও, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে যাবে, ওই বান্দিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে। 3 নাম্বার কারা হবে? গভীর মনোযোগ দিয়ে শুনেন। 3 নাম্বার ওরা হবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, পৃথিবীর জমিনে আমি বিমারি অবস্থায় ছিলাম। অনেক মা বোনেরা হাজত জরুরত বাদ দেওয়ার পরে যে একটু জ্বরও যদি উঠে যায় তারপরেও নামাজ পড়ে না। অনেক বাবাজি আছে যারা একটু সুবিধা পায় তারপরে নামাজের মধ্যে যায় না, নামাজ পড়ে না। এমন মানুষ আজকের ডেটে আছে না নাই? এই বিমারি দাঁড়াইয়া যাবে, আল্লাহ ও রব্বুল আলামিন আমারে মাফ করে দেন, আমি বিমারি অবস্থায় ছিলাম, আমি নামাজ পড়তে পারি নাই। তার তুলনায় একজন নবীরে দাঁড় করায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করায় দিবে। আর আইয়ুব আলাইহিস সালাম দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ ডেকে ডেকে বলবে, এই বান্দি, কিসের বাহানা করো? আমি আইয়ুব নবীরে পৃথিবী জন্ম হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে এতই বিমার দিলাম, যেই বিমার পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কাউকে দেই নাই। এতই বিমার দিলাম, এত বিমার দেওয়ার পরেও আইয়ুব নবী আমাকে বলে যায় নাই। আমি আইয়ুব নবীর জবানে পর্যন্ত কিরা লাগিয়ে দিছিলাম, পোকা লাগিয়ে দিছিলাম। আইয়ুব নবী জবানে পোকা থাকার পরও আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বইলা ডেকেছে। 1 মিনিটের জন্য আমি আল্লাহকে বলে যায় নাই। কিসের বাহানা করো, কিসের বাহানা করো? জাহান্নামে চলে যাও। এই 3 নাম্বার প্রকার মানুষে জাহান্নামে দিয়া দিবে। এরপরে 4 নাম্বার বের হবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি ছিলাম লিডার, এলাকার ছিলাম লিডার, মাতাব্বর ছিলাম। বিচার আচার করতে করতে কোন টাইমে সময় চলে গেছে, নামাজ পড়তে পারি নাই। তার তুলনায় 2 জন নবীরে দাঁড় করায় দিবে। 2 জন নবী দাঁড়ায় যাবে। দাঁড়ায় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, এই বান্দা, কিসের বাহানা করো, কিসের বাহানা করো? আমি দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান নবীকে আমি যত বাদশাহী দিয়েছিলাম, যেমন বাদশাহী দিয়েছি, যেমন সুলতানত দিয়েছি, পৃথিবীর জমিনে দ্বিতীয় কাউকে দেই নাই। কিসের বাহানা করো? যাও যাও, জাহান্নামে চলে যাও। ওই বান্দাগুলা 3 নাম্বার দুজকে চলে যাবে। এই 3 নাম্বার দুজকের মধ্যে একজন ফেরেশতা রয়েছে, যেই ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। ওই মালিক ফেরেশতা ডাইকা ডাইকা বলবে, যারা নাকি বেনামাজি দুজকে চলে যাবে, ডেকে ডেকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, এই সাকার দুজকের মধ্যে আপনি কেন আসলেন? যে মা বোনেরা নামাজ পড়বে না, যে বাবাজিরা নামাজ পড়বে না, এই সাকার দুজকে যখন চলে যাবে, চলে যাওয়ার পর অটোমেটিক জবান দিয়ে একটা কথা বের হয়ে যাবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতা মালিক, দুনিয়ায় থাকা অবস্থার মধ্যে নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার দুজক অর্থাৎ সাকার দুজকের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এভাবে 3 নাম্বার দুজকে চলে যাবে। 4 নাম্বার দুজকে কে যাবে? গভীর মনোযোগ দিয়ে শুনেন। 4 নাম্বার দুজকের মধ্যে যাবে শয়তান। আল্লাহ নবী ডাইকা ডাইকা বলে, জিবরিল নবীকে শুনায় দিছে, নবী গো, 4 নাম্বার দুজকে যাবে শয়তান, যেই দুজকের নাম হলো লজ্জা। এই লজ্জা দুজকের মধ্যে যাবে শয়তান। আর এই শয়তান একা যাবে না, বন্ধু বন্ধুকে রাইকা যাইতে পারে না, বন্ধু বন্ধুকে রাইকা যাইতে পারে না। ইমাম সাহেবের সাথে তালুক থাকলে বান্দা, বন্ধু নামাজে চলে যায়,
ইমাম সাহেব বন্ধু হলে বন্ধু নামাজে যাবে, আর মদারু বন্ধু হলে মদারু বন্ধুর সাথে মদার আড্ডাই চলে যাবে। জিনাখোর বন্ধু হলে জিনার আড্ডার মধ্যে জিনাখোর বন্ধু চলে যাবে। এ মুসলমান, সুদারু বন্ধু থাকলে সুদের ব্যবসার মধ্যে লিপ্ত হয়ে যাবে। এক কথা বুঝাইতে গেলে, যারা শয়তান থাকবে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, মা বোনেরা পর্দা করে না, আরে জিবরিল ডাইকা ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দাগুলা, যেই বান্দাগুলা শয়তানের তাবেদারি করে, শয়তানে বন্ধুকে চাইরা যাবে না, ওই শয়তানে বন্ধুকে সাথে করে জাহান্নামে নিয়ে যাবে, দুজকে নিয়ে যাবে, যেই দুজকের নাম হলো লজ্জা। এই লজ্জা দুজকের মধ্যে নিয়ে যাবে। 4 নাম্বার চইলা গেল। 1 নাম্বার মুনাফিক যাবে, 2 নাম্বার মুশরিক যাবে, 3 নাম্বার পূজনেওয়ালা যারা আগুনের পূজা করে বেনামাজি, 4 নাম্বার শয়তান যাবে, শয়তানের তাবেদারি করনেওয়ালা বান্দা যাবে, 5 নাম্বার দুজকে কারা যাবে, যেই দুজকের নাম হলো হতামা। আর এই হতামা দুজকের মধ্যে যাবে, যেটা দুজকের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা থাকবে ইহুদি। ইহুদির অনেক লম্বা কাহিনী আছে কোরআনুল কারীমের মধ্যে, ওইদিকে বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি তৌফিক দেয়, রাতের বেলা তৌফিক দেয়, আমি ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। এক কথা বুঝাইতে গেলে ইনশাআল্লাহ 4 নাম্বার দুজকের মধ্যে যাবে শয়তান, 5 নম্বরে যাবে ইহুদি, 6 নম্বরে কারা যাবে, 6 নাম্বার দুজকের নাম হলো সাঈর। এই সাঈর দুজকের মধ্যে যাবে ঈসাই। 7 নাম্বার দুজকের কথা জিবরিল বলে না, আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ জিবরিল, 6টা দুজকের বর্ণনা দিলা, 7 নম্বরে কেন চুপ হয়ে গেলা? হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 6টা কথা বললাম, আপনি চোখের তল ধরে রাখতে পারলেন না। নবী গো, 7 নাম্বার দুজকের কথা আপনি নবী জিজ্ঞাসা করবেন না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরিল তাড়াতাড়ি বলো, আমি নবী শুনতে চাই, তাড়াতাড়ি বলা লাগবে। হযরতে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নাম্বার দুজকে কারা যাবে জানেননি? দুনিয়ার জমিনে বড় বড় গুনাহ করছে আপনার উম্মতের ভিতরে, আর তওবা ছাড়া মারা যাবে। ওই মা বোনেরা, ওই পুরুষ মানুষেরা যারা বিনা তওবায় মারা যাবে, তারা যাবে 7 নাম্বার দুজকের মধ্যে। অর্থাৎ উম্মতি মুহাম্মাদি যাবে 7 নাম্বার দুজকের মধ্যে। দেখবেন এই জন্য উলামা ইকরাম খালি বয়ান করতে গেলে জাহান্নাম জাহান্নাম বলে। আমিরে জামাত যারা তাবলিগ করে, তারা বয়ান করতে গেলে দেখবেন খালি জাহান্নাম জাহান্নাম বলে। এই জন্য বলে উম্মতি মুহাম্মাদি যে জাহান্নাম দুজকে যাবে, ওই দুজকের নাম হলো জাহান্নাম। কথা বুঝতেছেন আপনারা? ওই দুজকের মধ্যে চলে যাবে। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনেন, তাহলে ওই দুজকের মধ্যে যে চলে যাবেন, এই দুজক কেমন ভয়ানক বস্তু হবে, এই দুজকটা কেমন হয়ে যাবে। এই দুজকের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু আযাব হবে। ওই আযাবগুলোর ভিতরে 1 নাম্বার আযাব যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুজকের মধ্যে দিয়া দিবে। ধরেন 99% ভালো আপনি করেছেন, মাত্র 1% খারাপ করলেন। এই 1% খারাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দুজকে নিক্ষেপ করে দিবে। আর এই দুজকের মধ্যে কি আযাব হবে? আল্লাহ নবীর কাছে জিবরিল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুজকের মধ্যে, যেই দুজকের মধ্যে 1% গুনার আযাব হবে, 99% ভালো করলেন। আপনার দিকে যদি আল্লাহ রহমতের নজরে তাকাই নাই, 1% গুনার আযাব হবে। কেমনে হবে জানোনি? 1 নাম্বার গুনার আযাব এমন ভাবে হবে, ওই দুজকে নিক্ষেপ করে দিবে। ওই দুজকের মধ্যে একটা সাপ রয়েছে। জোরে বলেন, কি রয়েছে? ওই দুজকের মধ্যে একটা সাপ রয়েছে। মা ও বোনেরা, যারা নামাজ না পড়ে ওই দুজকে চলে যাবেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে ওই দুজকে চলে যাবেন। চলে যাওয়ার পর ওই দুজকের মধ্যে একটা সাপ রয়েছে, যেই সাপটা হলো উটের মতো বড়। সাপটা কিসের মতো বড়? উটের মতো বড়। ওই উটের মতো বড় সাপটা দুজকের মধ্যে 40 বছর পরে পরে একবার সবল মারবেন। 40 বছর পরে পরে একবার সবল মাইরা দিবেন, একবার সবল মারার কারণে 40 বছর পর্যন্ত জ্বলন্তি থাকবে। কয় বছর জ্বলন থাকবে?
40 বছর জ্বলন থাকবে, সেখানে মা ও বোনেরাও থাকবে, বাবাজিরা পুরুষ মানুষেরাও থাকবে। 40 বছর যদি জ্বলন থাকে, ওই জাহান্নামের কষ্ট ভয়ানক হবে কিনা জোরে বলেন? অনেক ভয়ানক হয়ে যাবে। খালি ভয়ানকই হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আল্লাহকে ডেকে ডেকে বলে, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুজখী দিয়ে, দুজকের পায়ের মধ্যে আমরা যে জুতা পরিধান করে বসে রইলাম, দুনিয়াতে জুতা পরিধান করে ঘুরি, ও মা ও বোনেরা, জুতা পরিধান করে ঘুরে বেড়াই, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুজকের মধ্যে জাহান্নামের আগুনের একটা জুতা পরিধান করায়া দিবে। আর এই জুতাটা যে পরিধান করায়া দিবে, ওই জুতাটা পরিধান করানোর সাথে সাথে ওই জুতার তাপের কারণে শরীরের যে গোশতর উপরে চামড়া রয়েছে, আমরার এই চামড়াটার সাথে সাথে মুহূর্তের মধ্যে চামড়াটা গলে গলে পড়া শুরু হয়ে যাবে। এই জুতা পরিধান করার সাথে সাথে চামড়াটা গলে গলে পড়তে শুরু হয়ে যাবে, এই চামড়াটা গলে গলে পড়তে শুরু হয়ে যাবে। আর যখন এই চামড়া গলে গলে পড়তে শুরু হয়ে যাবে, আহারে একটা মানুষ যদি দাঁড়ায় থাকে আর যদি শরীরে আগুন লেগে যায়, ছোট্ট একটু আগুন লাগিয়ে গেলেও সহ্য করা যায় না। আর জাহান্নামের মধ্যে এই জুতা পরিধান করায় দেওয়া হবে, জুতার তাপের কারণে যখন শরীর থেকে এই চামড়াগুলা ছিলে 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 কষায়ের মতো, কষায়ের টান দিয়া ছিঁড়ে, কিন্তু টান দিয়ে আসবে না। এই জুতা পরিধান করানোর সাথে সাথে শরীর থেকে এই চামড়াগুলা গলে গলে পড়তে থাকবে, গলে গলে পড়তে থাকবে। হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খালি চামড়া গলে গলে পড়বে, পরে শেষ হয়ে যাবে? না না নবী গো, চামড়া যখন গলে গলে পড়ে যাবে, চামড়া গলে পড়ার সাথে সাথে শরীরে যে গোশত রয়েছে, মাংস রয়েছে, এই গোশতগুলাও শরীর থেকে গলে গলে পড়ে যাবে। আল্লাহর নবীর কাছে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চামড়াও শেষ হয়ে গেল, গোশতগুলাও আবার গলে গলে পড়ে গেল। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এরপরে হাড্ডিগুলা থাকবে, মানুষ দাঁড়িয়ে থাকবে জাহান্নামের মধ্যে। এই যে মজকগুলা আছে, আমরা দিমাগ যে আছে মাথার মধ্যে, এই দিমাগগুলা বাতের মতো বড় করতে থাকবে। এই বাতের মতো বড় করতে করতে এই দিমাগটা ছিদ্রে পড়ে যাবে। আর শরীরের যে হাড্ডিগুলা রয়েছে, এই হাড্ডিগুলাও গলে গলে পড়তে আরম্ভ করে দিবে। এই হাড্ডিগুলা গলে গলে যখন পড়ে যাবে, রূহটা ভিতরে থাকবে। এখন নিজে নিজেকে প্রশ্ন করেন, কত কষ্ট হবে? কেমনে নামাজ ছাইরা দিলা, কেমনে রোজা ছাইরা দিলা, কেমনে যাকাত বন্ধ করে দিলা, কেমনে আল্লাহ ভুইলা গেলা, কেমনে রাসূল বলে গেলা বাবাজি। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুর কাছে জিবরিল বলে, এই অবস্থা প্রতিদিন হবে, প্রতিদিন হবে। আল্লাহ জীবিত করবে, আবার চামড়া লাগিয়ে দিবে, আবার মাংস লাগিয়ে দিবে, শরীরের যা কিছু আছে সব আবার লাগিয়ে দিবে। আল্লাহর হুকুম হয়ে যাবে, আবার এই আযাব নতুন করে দেওয়া হবে। এভাবে যতদিন 1% গুনার আযাব হবে, ততদিন পর্যন্ত এই আযাবে নিযুক্ত হওয়া লাগবে। এটা হলো এক প্রকার, যেটা নাকি 1 নাম্বার দুজকের কথা বললাম। বাবাজি, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনেন, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনেন। এ মা, ও বোনেরা, জানি না কোন দিন আমি আপনি বিদায় হয়ে যাই। 1% আযাব, মাত্র 1% গুনাহ করার কারণে 99% ভালো করলাম, মাত্র 1% গুনাহ করার কারণে এই পর্যন্ত আযাব দিয়া শেষ না। আল্লাহ নবীর কাছে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দিয়েছে, নবী গো, 1000 বছরের জন্য 1% গুনাহ করার কারণে দুজকের মধ্যে 1000 বছর যাওয়া লাগবে। কয় হাজার বছর দাদা বলেন? 1000 বছর যাওয়া লাগবে। মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমরা তো 99% খারাপ করলাম, মাত্র 1% ভালো করলাম। তাহলে বাবাজি, যদি 99% গুনাহ হয়, 99%-এর আযাব যদি আমার পাশে বসা মুফতি সাহেব যদি বলে, এমন রাত দিন 4-5টা শেষ হবে, এরপরেও
বয়ান শেষ হবে না। আমি মাত্র 1% গুনার কথা বলতেছি। 1% গুনাহ কেমন হয় মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই 1% গুনার কথা বইলা আমি দুজকের আলোচনা শেষ করব। এরপরে কেমনে জান্নাতে যাওয়া যায় আমি 10 মিনিট বইলা এরপর আমরা দোয়া করব, নামাজের প্রস্তুতি নিব। আমরা যারা শুনতেছি ইনশাআল্লাহ ধ্যানমগ্ন হয়ে শুনবো। তাহলে মুসলমান ইমানদার 1% গুনাহ যে হবে বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর কাছে জিবরিল হাজির হয়েছে। জোরে বলেন কেডা হাজির হয়েছে? জোরে কন্যা কেডা হাজির হয়েছে? জিবরিল হাজির হয়ে গেছে। হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো 1% গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জাহান্নাম নির্ধারিত করে রাখছে। এখন প্রশ্ন হলো মা বোনেরা, 1000 বছর যে জাহান্নাম নির্ধারিত করে রাখছে, দুজক নির্ধারিত করে রাখছে, এই দুজকটা কেমন হবে যেই দুজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে দিবে? আল্লাহ যেন মা বোনেরা আমি মুসাফির দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে দুজকের আযাব থেকে বাঁচায়া দেয়। এ বাবাজি গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরতে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1% গুনাহ করার কারণে 1% গুনাহ করার কারণে মাত্র 1% গুনাহ করলেন আপনার জন্য যে 1000 বছর দুজকের মধ্যে দেওয়া হবে। এই দুনিয়ার মধ্যে 1 বছর পুরো হইলে 365 দিন লেগে যায়, আর এই 365 দিনে 1 বছর পুরা হয়। জিবরিল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই 1000 বছর পুরা হইতে যেমন দিনগুলা যাবে রাতগুলা যাবে, ঠিক তেমন ভাবে দুনিয়ার একটা বছর যত লম্বা হয় আখিরাতের একটা দিন হবে তত লম্বা। আর এত লম্বা হিসাবে 1000 বছর মাত্র 1% গুনার কারণে দুজকে থাকা লাগবে। আল্লাহর নবীর কাছে জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে দুজকের মধ্যে যে যাবে দুজকটা কেমন হবে? আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষে আজকের ডেটে যে ঘর বানায়, আজকের ডেটে যে মানুষে ঘর বানায়, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আজকের ডেটে মানুষে ঘর বানায়, ছাদ ডাইলা বানায় না? জোরে বলেন। ছাদ ডাইলা 1 তালা 2 তালা 3 তালা এমন করে করে বানাই কি বানাই না? জোরে বলেন বানাই না? মুসলমান ইমানদার অনেক মানুষ হয়তো এখানে আছেন, ছাদ ডালাই ঘরের মধ্যে থাকেন। অনেক মা বোনেরা আছেন ছাদের ঘরের মধ্যে আপনারা থাকেন। হযরতে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে যে ঘরটা হবে, যে ছাদটা দেওয়া হবে, মানুষ রুকুর মধ্যে দাঁড়ায়া থাকলে যত উঁচু হয় ওই দুজকের ছাদ হবে তত উঁচু, এর চাইতে উঁচু হবে না। মানে রুকুই দাঁড়ায়া থাকলে যতটুকু উঁচু হয় এর চাইতে উঁচু হবে না, মাত্র অতটুকুই উঁচু থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের হাইট এতটুকুই রাখবে। রুকুই দাঁড়ায়া থাকলে যতটুকু উঁচু হয়, মা ও বোনেরা আজকে গিয়া ঘরে নামবেন, আপনি রুকুই দাঁড়াইলে কত উঁচু হন এতটুকু উঁচু হবে, এর চাইতে ওই দুজক এর চাইতে বড় উঁচু হবে না, উঁচু হবে না। এরপরে জিবরিলকে ডাক দিয়ে আল্লাহর নবী বলে এ জিবরিল, জাহান্নামের উঁচার কথা বুঝলাম, আরে তাহলে জাহান্নামের ফার কতটুকু হবে, লম্বা কতটুকু হবে? হযরতে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুজকের মধ্যে লম্বা ততটুকুই হবে, মানুষ সিজদায় পড়ে থাকলে যত লম্বা হয় এর চাইতে বেশি লম্বা হবে না, এতটুকু লম্বা হবে এই দুজক, এতটুকু লম্বা হবে আর এতটুকু হাইট হবে, এর চাইতে উঁচু হবে না, এর চাইতে লম্বা হবে না। আরে আল্লাহর নবীর চোখে দিয়ে হার হার করে জল বাইরে হইতেছে। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, প্রথমেই বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না, নবী গো আগেই বলেছিলাম আপনি সহ্য করতে পারবেন না। 1000 বছর পুরা হওয়ার জন্য মাত্র 3 দিন বাকি থাকবে। মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, মাত্র 3 দিন সময় বাকি থাকবে। আর এই 3 দিন যখন বাকি থাকবে আল্লাহ জিবরিল ফেরেশতারে বলবে এ জিবরিল তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো 3 দিন পুরা হইতে যে জাহান্নামীরা রয়েছে ওই দুজকিরা কোন অবস্থার মধ্যে আছে। মা ও বোনেরা শুনেন,
1% গুনাহ কে করে বসে রইলেন? 1% গুনাহও করা যাবে না, 99% ভালো করলেন। আল্লাহ যদি রহমত না করে 1% গুনার কারণেও জাহান্নামে খাটা লাগবে। মা ও বোনেরা, তাহলে গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর কাছে জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আ নবী গো, 3 দিন যখন বাকি থাকবে আল্লাহ অর্ডার দিয়া দিবে, আল্লাহর অর্ডারে জিবরিল হাজির হয়ে যাবে। জিবরিল আইসা দেখবে বান্দা বান্দি 1% গুনার কারণে দাঁড়াইতে পারে না, রুকুই পরে পরে কান্দে। আরে 1% গুনার কারণে শুইতে পারে না, সেজদায় পরে পরে কান্দে। শুইতে গেলে শোয়া যায় না, দাঁড়াইতে গেলে দাঁড়ানো যায় না, এভাবে কাঁদতেছে। 1000 বছর পুরা হইতে 3 দিন বাকি আছে। জিবরিল আইসা দেইকা দৌড়াইয়া নবীর আল্লাহর কাছে চলে গেছে, গিয়া বলে, আল্লাহ গো, আপনার বান্দারা অনেক ভয়ানক অবস্থার মধ্যে আছে, দাঁড়াইতে পারে না, রুকুই পরে পরে প্রভু প্রভু বলে কাঁদতেছে। আল্লাহ গো, শুইতে পারে না, প্রভু প্রভু বলে চিৎকার পারতেছে, এভাবে কাঁদতেছে। আল্লাহ গো, আপনার বান্দার বান্দিগুলোরে যদি আপনি মাফ করে দিতেন, আপনার বান্দারে আর বান্দিরে যদি মাফ করে দিতেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরিল রে, তাড়াতাড়ি যাও গিয়ে আমার এই বান্দাগুলোরে আমি আল্লাহর দরবারে হাজির কর, এই বান্দিগুলোরে আমি আল্লাহর দরবারে হাজির কর। ওই বান্দা আর বান্দিগুলা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই প্রশ্ন করবে, আল্লাহ ডেকে ডেকে বলবে, এ বান্দা, এ বান্দিগুলা, তোমরা যে 1000 বছরের জাহান্নামে নিযুক্ত হয়ে গেছিলা, মাত্র 3 দিন বাকি আছে, তোমরা কেমন সুখের মধ্যে আছিলা? আরে মা ও বোনেরা, আল্লাহ জিজ্ঞাসা করবে, কেমন সুখের মধ্যে ছিলা, কেমন সুখের মধ্যে ছিলা? আরে মা ও বোনেরা, খালি গুনাই করলাম, গুনাই করলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুলোর মধ্যে আগুন জ্বালাইছে, খাবার বানাইতেছে। আল্লাহ নবী আয়েশা দেখে, আয়েশা সিদ্দিকার চোখে দিয়া খালি জল বাইর হইতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ আয়েশা, তোমারে কি আমি কোনো কষ্ট দিলাম? তোমারে কি আমি কোনো কিছু করেছি? তুমি কেন কান্দো? আয়েশা জানতে চাই, জানতে চাই। দেখেন আজকালের আয়েশা কেমন, আর নবীর মেয়ে, নবীর স্ত্রী আয়েশা কেমন ছিল, একটু মিলাইয়া নেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, নবী গো, আমি যে খাবারগুলা বানাইতেছি, চুলোর মধ্যে আগুনটা জ্বালাইলাম, এই চুলোর আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে, আর এই চুলোর আগুনটা আমার শরীরে গোশত মাখা, রক্ত মাখা শরীর, চামড়া মাখা শরীর, সহ্য করা যায় না। এই আগুনের তাপ সহ্য করা যায় না। এই আগুনের তাপ যখন শরীরে লাগতেছে, আমি জাহান্নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছে। ও নবী গো, জানি না আমার কবরে কি অবস্থা হয়ে যায়। ও নবী গো, জানি না আমার কবরে কি অবস্থা হয়ে যায়। দেখেন, যাদের ফয়সালা জান্নাত, যারা নবীর স্ত্রী হওয়ার পরে এমন ভাবে কান্দে, আমি আপনি কোন অবস্থার মধ্যে আছি? জীবনে নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, যাকাত আদায় করলাম না, বিভিন্ন ধরনের গুনাহ মা বোনের আমরা লিপ্ত হয়ে রইলাম। আর আমরা চোখে দিয়া পানি জল বের হবে তো দূরের কথা, একটা দিনের জন্য ভালো করে আল্লাহকে ডাকতে রাজি না। আয়েশা কে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ডেকে ডেকে বলে, আয়েশা তুমি চিন্তা করো না, আয়েশা রে তুমি কাইন্দো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নাজাতের ফয়সালা দিয়া দিবে। সুবহানাল্লাহ। এভাবে তারা কাঁদতেন। তো যাই হোক, আমি ওদিকে যাই না। 1% গুনাহ কইরা আল্লাহর দরবারে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ ডেকে ডেকে বলবে, তোমরা 1% দুজকের মধ্যে যে গেলা, তাহলে কেমন সুখের মধ্যে তোমরা ছিলা? দেখছেন নি, আল্লাহ যে জিজ্ঞাসা করবে তোমরা কেমন সুখের মধ্যে ছিলা। আরে আফসোস, এত কষ্ট হবে, এতই কষ্ট হবে দুজকের কথা, দুজকের সাজা এমনই কষ্ট হবে। মুসলমান ইমানদার মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। যখন এই ডাক দিয়া বলবে কেমন সুখে ছিলা, সব বান্দার বান্দিগুলা আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে। সব বান্দাগুলা
সব বান্দিগুলা আল্লাহর সিজদার মধ্যে পড়ে যাবে আর ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ গো, আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ ডেকে ডেকে বলবে, জিবরিল 3 দিন বাকি আছে পুরো করার জন্য, 3 দিন বাকি আছে পুরো করার জন্য, আবার দিয়া সবার দিয়া সমস্ত বান্দাগুলা ডাইকা ডাইকা বলবে, আল্লাহ আপনার জাত এমন হতে পারে না, আপনার সিফত এমন হতে পারে না যে আপনি জাহান্নামের মধ্যে দিয়া দেন, দুজকের মধ্যে দিয়া দেন, আপনি বের করে নিয়ে আসেন আবার দুজকে নিক্ষেপ করে দেন, এমন হতে পারে না। আল্লাহ আমাদেরকে যদি মাফ করে দিতেন, সাথে সাথে আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহর রহমতের জোশ পয়দা হয়ে যাবে। এই 3 দিনের জন্য দুজকে পাঠাইবে না, দুজকের মধ্যে না পাঠাইয়া আল্লাহর রহমত, আল্লাহর জোশ পয়দা হয়ে যাবে। আল্লাহ ফাইসালা জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো মুসলমান ইমানদার। 1% গুনাহ করার কারণে দুজকে যাবেন। এ মুসলমান ইমানদার, মুসলমান উম্মতি মুহাম্মাদির ভিতরে 5% 5 প্রকারের মানুষ যাবে দুজকে। জোরে বলেন কয় প্রকার? 5 প্রকারের মানুষ দুজকে চলে যাবে, 5 প্রকারের মানুষ জাহান্নামে চলে যাবে। আর এই জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন দুজকের মধ্যে জাহান্নামে যে দিবে, কেমন ভাবে দুজকে জাহান্নামে দিবে? আরে কিয়ামতের ময়দানে হিসাবের প্রান্তে দুজক থেকে একটা সাপ বের হয়ে যাবে, যেই সাপের নাম হলো জরিস। এই জরিস নামের সাপটা কিয়ামতের ময়দানে, হিসাবের ময়দানে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ আল্লাহ, দাঁড়ায়া বলবে, আল্লাহকে ডাকবে। জিবরিল ফেরেশতা প্রশ্ন করবে, আয় জরিস, তুমি তো এই কিয়ামতের ময়দানে হিসাবের প্রান্তে আসার কথা না, কেন তুমি এই জরিস এই হিসাবের ময়দানে আইসা গেলা? জরিস নামে সাপ ডেকে ডেকে বলে, আল্লাহ আমার এখানে এই জন্যে আনছে। জরিস নামের সাপটা কেমন জানেননি? জরিস নামের সাপের নেঙ্গুর থাকবে 7 জমিনের নিচে, আর জরিস নামের সাপের মাথা থাকবে 7 উপরের উপর, 7 আসমানের উপরে। আর এই যে জমিন আর আসমানের মধ্যবর্তী যেই জায়গা, এই জায়গাগুলোর ভিতরে তার পেট আর পিঠ থাকবে। এই সাপ গিয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। জিবরিল বলবে, কেন আসছো? জরিস নামে সাপ ডেকে ডেকে বলবে, আমি 5 প্রকারের মানুষকে, উম্মতি মুহাম্মাদিকে মুখে করে জাহান্নামে নিয়ে যাইতে আসছি, মুখে করে নিয়ে যাইতে আসছি। 5 প্রকারের মানুষকে মুখে করে নিয়ে যাইতে আসলাম। মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, বাবাজি ভালো করে শুনেন। এই 5 প্রকার মানুষ কারা হবে? যে 5 প্রকার মানুষকে মুখে করে জরিস নামে সাপে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার হবে বেনামাজি। মা বোনেরা অঙ্ক মিলাইয়া নিবেন, কারা আমরা নামাজ পড়ি, কারা পড়ি না। যারা পড়ি না তাদেরকে জরিস নামের সাপে মুখে করে দুজকে নিয়ে যাবে। 2 নাম্বার হলো যারা দুনিয়াতে আছে, অনেক পুরুষ মানুষ আছে যারা মদ খায়, শরাব পান করে। ওই শরাব পান করেনেওয়ালা, এরপরে অনেক মানুষ পাওয়া যায়, মহিলার ভিতরেও পাওয়া যায়, পুরুষের মধ্যেও পাওয়া যায়, যারা নাকি সুদের ব্যবসা করে, সুদের বিজনেস করে। ওই সুদের বিজনেস করা মানুষগুলোকে জরিস নামের সাপে দুজকে মুখে করে নিয়ে যাবে। 1 নাম্বার হলো বেনামাজি, 2 নাম্বার মদ শরাব পান করেনেওয়ালা, 3 নাম্বার সুদ খানেওয়ালা, 4 নাম্বার আল্লাহ অনেক সম্পদ দিয়ে দিছে, অনেক সম্পদ দিছে, কিন্তু এমন মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে যাকাত আদায় করে না। যাকাত আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে ফয়সালা দিয়ে দিবে, জরিস নামে সাপের মুখে করে জাহান্নামে নিয়ে যাবে। 5 নাম্বার কারা হবে জানেন? 5 নাম্বার হবে যারা নামাজ পড়ে, নামাজি হবে 5 নাম্বার। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজি কেমনে আবার দুজকের মধ্যে চলে যায়? এটা বুঝতে পারলাম না। মুসলমান ইমানদার, নামাজেরও কোয়ালিটি আছে, নামাজ পড়নেওয়ালা মুসল্লিরও কোয়ালিটি আছে। ওই কোয়ালিটিদার মুসল্লিরা যাবে তার মুখে করে। ওরা কারা জানেন? মসজিদে আজান হওয়ার সাথে সাথে চলে যায়, মসজিদে গিয়া বসে যায়, একজন আরেকজনের সাথে কথা বলে, বলে ওই বাড়ির মধ্যে অমুক বাড়ির ছেলের বিবিটা অমুকের সাথে কেলেঙ্কার বাজাইছে। আছে না নাই? জোরে কোন আছে না? আছে না?
মসজিদের মধ্যে যায়, দুনিয়ার যত বদনাম আছে মসজিদের মধ্যে গিয়া গায়। এক কথা বুঝাইতে গেলে যারা নামাজ পড়ে আর নামাজ পড়া অবস্থার মধ্যে নামাজি 5 ওয়াক্ত মানুষটা মসজিদে গিয়া বেহুদা কথা বলে, আর এই বেহুদা কথা বলা মানুষগুলা যাবে এই জরিস নামে সাপের মুখে করে দুজকের মধ্যে। এই 5 প্রকার মানুষরে জরিস নামে সাপে মুখের মধ্যে নিয়ে নিবে, আর এই জরিস নামে সাপটায় মুখের মধ্যে নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় দুজকের মধ্যে নিয়ে চলে যাবে। আর এই দুজকের মধ্যে জরিস নামে সাপে 2 বার শ্বাস ছাড়ে, 2 বার অক্সিজেন দুজকের মধ্যে ছেড়ে দেয়। একবার ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সাথে সাথে দুজকের মধ্যে আযাব আরম্ভ হয়ে যায়, দুজকের মধ্যে আযাব আরম্ভ হয়ে যায়। আর ওই আযাবের তাপ দুনিয়ার মধ্যে আসে, যার কারণে এই দুনিয়াটা গরম হয়ে যায়। আর এই দুনিয়াটা গরম হয়ে জরিস নামে সাপের অক্সিজেন ছাড়ার কারণে আরেকবার জরিস নামে সাপে অক্সিজেন ছেড়ে দেয়। মুসলমান ইমানদার মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনেন। এ বাবাজি গভীর মনোযোগ দিয়া শুনেন। এই জরিস নামে সাপ 2 নাম্বার বার যে অক্সিজেন ছাড়ে দুজকের মধ্যে, এটা ঠান্ডার অক্সিজেন ছেড়ে দেয়। আর ঠান্ডার অক্সিজেন ছাড়ার কারণে এই পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে ঠান্ডার আসরটা এসে পড়ে। এরপরে আমরা জ্যাকেটওয়ালা হয়ে যাই, ব্ল্যাঙ্কেটওয়ালা হয়ে যাই। এভাবে দুজকের মধ্যে এই জরিস নামে সাপে এমন কিছুগুলা কাজ করে থাকে। এ বাবাজি গভীর মনোযোগ দিয়া শুনেন। আর খালি এটাই না, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম নিজে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। হিসাবের দিন জাহান্নাম নিজে কিয়ামতের ময়দানে হিসাবের প্রান্তে নিজে জাহান্নাম হাজির হয়ে যাবে। এখন মনে মনে ভাববেন, হুজুর জাহান্নাম কেমনে কিয়ামতের ময়দানে হাজির হতে পারে? আল্লাহর নবীর কাছে জিবরিল ডেকে ডেকে বলেন, ও নবী গো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের দিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 70টা পাও দিয়া দিবে। জোরে বলেন কয়টা? 70টা পাও দিয়া দিবে। আর এক এক পাওয়ের মধ্যে 70,000 ফেরেশতা ধরে রাখবে। আর এই জাহান্নাম নিজে জাহান্নাম কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। আর হাজির হইয়া এমন জোরে জোরে চিৎকার মারবে, এমন জোরে জোরে চিৎকার মারবে, আমি আপনি তো বাদ দিয়া দেন, নবীরাও নফসি নফসি করতে থাকবে, নবীরা নফসি নফসি করতে থাকবে। আমি আপনি আদমের কাছে দৌড়াবো, আদম নফসি নফসি করতে থাকবে। আমি আপনি ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাব, ঈসা নফসি নফসি করতে থাকবে। আমি আপনি মুসার কাছে চলে যাব, মুসা কালিমুল্লাহ নফসি নফসি করতে থাকবে। এমন ভাবে সমস্ত নবীরা নফসি নফসি করতে থাকবে। শেষ পর্যায়ে মানুষেরা একজনের কাছে যাবে, যার জন্য আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, চন্দ্র সূর্য বানাইলো, তিনার কাছে চলে যাইবে। খালি তিনি বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলতে থাকবে। আর তিনার কাছে চলে যাবে। আজকে যদি কেউ নবীর শানে, নবীর মাদ্রাসায়, বাবাজি আমি বলতেছি না, আমি কালেকশন বলি না বাবা, আমি একটা উদাহরণ দিতেছি। যে বক্সগুলা রাইখা দেওয়া হয়েছে, যে দান বক্সগুলা রাখা হয়েছে, আল্লাহর নবী বলে কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য যখন কিছুই থাকবে না, কিছুই থাকবে না, আজকে যখন মা বোনেরা এই বক্সের মধ্যে 500 টাকা একটা ফালিয়ে দিবে, বাবাজিরা একটা 500 টাকা ফালাইয়া দিবে, এই 500 টাকাটা কাল কিয়ামতের ময়দানে যেই টাইমে নবী ছাড়া সুপারিশ করার জন্য কেউ থাকবে না, ওই টাইমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই বান্দা বান্দিগুলোকে সুপারিশ কইরা আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। তো যাই হোক, দুজক বলতে গেলে রাত পার হয়ে যাবে, দুজক বলতে গেলে 2 দিন পার হয়ে যাবে, আমি ওদিকে যাই না। তাহলে মা বোনেরা কি কাজ করলে, কি করলে জান্নাতে যাওয়া যায়? মুমিন হওয়া লাগবে, মুমিন হইলে জান্নাতে যাওয়া যায়। আর মুমিনের জন্য অনেক ফজিলত রাখা হয়েছে। আমি শেষ কথাটা বলি মা বোনের আপনাদের উদ্দেশ্যে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনারা কত দামি, শেষ কথাটা শুনেন। আপনার জন্য জান্নাত আল্লাহ কেমনে দেখবে, কেমনে রেডি করে রাখছে, শেষ কথাটা শুনেন মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। ধরেন আপনাদের এই অঞ্চলের মধ্যে একজন মহিলা, মা বোনেরা
5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন আল্লাহ আল্লাহ বইলা ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে রাজি করে ফেলেছে। ওই বান্দির হায়াত শেষ হয়ে গেছে, মারা গেছে। জোরে বলেন, সবই তো মরবো নাকি? ওই মহিলা, যেই মহিলা আল্লাহকে রাজি করেছে, ওই মহিলা যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে ওই মহিলার কত দাম জানি? এই মহিলা মরতে দেরি হবে, আকাশটা কানতে শুরু করতে দেরি হবে না, সাথে সাথে আকাশটা কাইন্দা দিবে, আকাশ কানতে থাকবে। মহিলা, মা বোনেরা, আপনারা যারা বসে রইলেন, আল্লাহকে ডাকেন। আপনি যখন মারা যাবেন, আল্লাহকে রাজি কইরা আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার কারণে আকাশটা কান্দা শুরু করবে, জমিনটাও কান্দা শুরু করে দিবে। কানতে কানতে 40 দিন চলে যাবে। আল্লাহ আকাশে ডাক দিয়া বলবে, আকাশ রে, কেন কান্দো, কেন কান্দো? 40 দিন হয়ে গেল, কান্দা বন্ধ করো। আকাশে ডেকে ডেকে আল্লাহকে বলবে, আল্লাহ, ওই চিবিনাং এক মহিলা আপনার বান্দি, আমি আল্লাহকে, আপনি আল্লাহকে ডাকতো, আর এই বান্দার জন্যে আমি আসমানের মধ্যে আল্লাহ আপনি 2টা দরওয়াজা বানায় দিছেন। একটা দরওয়াজা দিয়া ওই বান্দার কারণে নেক আমলগুলা একটা দরওয়াজা দিয়া আল্লাহ আপনি পর্যন্ত পৌঁছে যায়, আর একটা দরওয়াজা দিয়া এই বান্দির কারণে রিজিকগুলা গিয়া পৌঁছে যায়। ও রব্বুল আলামিন, আজকে 2টা দরওয়াজাই বন্ধ হয়ে গেছে, সহ্য করতে পারি না আমি আসমান, এই জন্যে কাঁদতেছি, এই জন্যে কাঁদতেছি। আল্লাহ বলে, তাহলে কান্দা বন্ধ করে দেন। আল্লাহ বলে, না, বন্ধ করা যাবে না। বলে, কেন বন্ধ করবেন না? ও রব্বুল আলামিন, এই জন্যে বন্ধ করব না। ও রব্বুল আলামিন, এই জন্যে বন্ধ করব না, এই বান্দারের যত সময় পর্যন্ত জান্নাতের ফয়সালা দেওয়া হবে না, যত সময় পর্যন্ত ওই মহিলাকে জান্নাতের ফয়সালা দেওয়া হবে না, তত সময় পর্যন্ত আমি আসমানে কান্না বন্ধ করব না। তাহলে বলেন, মহিলা মানুষও যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালি হয়ে যায়, তাহলে মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, ওই মহিলার জন্যেও আসমানে কানবে কি কানবে না? মা বোনেরা, এই জন্যে আল্লাহকে ডাকা শুরু করে দেন, আল্লাহকে রাজি করা শুরু করে দেন। এই আসমানকে আল্লাহ বলবে, তাহলে কি চাও? বলে, আল্লাহ ওই মহিলার জান্নাতের ফয়সালা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবে, আসমান রে, সাক্ষী রেখে দাও, আমি আল্লাহ ওই মহিলাকে জাহান্নামের চৌকাট দিয়া ঢুকাইব না, আমি আল্লাহ জান্নাতের চৌকাট দিয়া ঢুকাই দিব। কোন সুবহানাল্লাহ। এরপরে জমিনে কান্দে। আল্লাহ বলে, জমিন তুই কেন কান্দ? আল্লাহর কাছে জমিনে ডেকে ডেকে বলবে, আল্লাহ, মহিলা মানুষ ছিল, কিন্তু যেই টাইমে পক্ষীগুলা ঘুমিয়ে যায়, পরিন্দা ঘুমিয়ে যায়, সারা পৃথিবীর মখলুকাত ঘুমিয়ে যায়, ওই টাইমে আপনার এই বান্দি রাতের গভীরে উইটা যাইতো, ওয়াজু বানাইয়া যাই মুসালার মধ্যে বসে যাইতো, সিজদায় পরে পরে কান্দ, চোখের জলগুলা বেয়ে বেয়ে পড়তো। আল্লাহ গো, আপনার এই বান্দি মারা গেছে, আপনার এই বান্দি মারা গেছে। আল্লাহ গো, এই বান্দি যত সময় পর্যন্ত জান্নাতের ফয়সালা হবে না, আমি জমিন কান্না বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জমিন সাক্ষী রেখে দাও, আমি আল্লাহ ফয়সালা দিয়া দিলাম, এই বান্দিরা জাহান্নামের চৌকাট দিয়া ঢুকাইব না, আমি আল্লাহ জান্নাতের চৌকাট দিয়া ঢুকাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? মা বোনেরা পর্দা করার দরকার আছে, মা বোনেরা স্বামীর কথা অনুযায়ী চলার দরকার আছে, মা বোনেরা এলাকার মধ্যে বাড়ি থেকে যখন বের হবে, স্বামীর ইজাজত না নিয়ে বের হওয়া যাবে না। এ বাবাজি, যখন এই ঘর থেকে বের হবে, পর্দা ছাড়া বের হওয়া যাবে না। এ হলো মুসলমান ইমানদার মহিলাদের কিছুগুলা কথা বললাম। এ বাবাজি, সব কাজ যখন করবে জান্নাত পাবে। জান্নাত কেমনে পাবে? শেষ একটা কথা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিরে যখন কবরের মধ্যে শুয়াইয়া দেওয়া হবে, কবরে শুয়াইয়া দেওয়ার পর ওই মহিলাকে তো আল্লাহ জান্নাত দেবে, কারণ আল্লাহ নিজেই বলতেছে, আমি জান্নাতের ফয়সালা দিয়ে দেব। তাহলে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। এই মহিলা এত কাম কাজ করার পরে, স্বামীর কাজ করার পর, সব কিছু করার
পর্যায়ে আল্লাহকে রাজি করেছে, ওই মহিলাকে আল্লাহ জান্নাতে খালি যদি দিয়া দেয় ওই মহিলার সম্মান বাড়ে না। আল্লাহ ডেকে ডেকে বলে আমি এই মহিলার এই বান্দির মান সম্মানও বাড়াইতে চাই, এই মহিলার এই বান্দির আমি মর্যাদাও বাড়াইতে চাই। এই কথা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়া দিবে। আরে ওই মহিলা মা বোনকে যেই বান্দি আল্লাহকে রাজি কইরা মারা যাবে, কবরস্থানে শুয়াইয়া দেওয়া হবে, জান্নাতে তো তাকে দেওয়া হবে। তাকে জান্নাতে দেওয়ার সাথে সাথে মর্তবা সম্মান বাড়াইবে কেমনে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল নবীকে ডেকে ডেকে বলে, নবী গো, আপনার উম্মতের ভিতরে ওই মহিলা বান্দি যারা আল্লাহকে রাজি করে মারা যাবে তার সম্মান বাড়ানোর কারণে তার ডান দিক দিয়া 10, বাম দিক দিয়া 10, পায়ের দিক দিয়া 10, মাথার দিক দিয়া 10, চারদিক দিয়া 40টা কবরের আযাব, যেই কবরের মধ্যে আযাব চলতেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ওই মহিলার সম্মান বাড়ানোর কারণে, এই বান্দির সম্মান বাড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার কারণে 40টা কবরের আযাব মাফ করে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই হলো মহিলা মা বোনদের দাম। মা বোনেরা বিশ্বাস করেন, কথা বলতে গেলে তো অনেক লম্বা বলা যায়, মা বোনেরা বিশ্বাস করেন প্রতিদিন কথা বলি, আজকে গলার সাউন্ডটাও এত ভালো না, এরপরে ইনশাআল্লাহ যদি এত দূরের থেকে কষ্ট করে আসলাম, কিছু একটা যদি বলে না যাই, কিছু একটা যদি না বলি, এত পরিশ্রম মেহনত করে এই অঞ্চলের মধ্যে মেঘালয় রাজ্যের মধ্যে, এই মেঘালয় রাজ্যের সবচাইতে বড় তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের মধ্যে আপনারা অনেক পরিশ্রম করে টাকা পয়সা নষ্ট করে, কোরবানি দিয়া, পরামর্শ দিয়া, মেহনত করে, রাত দিনকে এক করে, রক্ত পানিকে এক করে আপনারা এত পরিশ্রম মেহনত করে এই মজমুয়া সাজাইছেন। যাই হোক, আমরা মুসাফির মানুষ, আসলাম কিছু সময় আলোচনা করলাম। আমি দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে যেভাবে চললে বিনা হিসাবে জান্নাত দেয় এভাবে চলার তৌফিক দান করে, আমরা পুরুষেরা যেভাবে চললে আল্লাহ রাজি হয়ে যায় এভাবে চলার তৌফিক দান করুক। যাই হোক, এই মেঘালয় রাজ্যের প্রথম একেবারে শেষ রজনীতের প্রথম কোটার মধ্যে যে আলোচনা আমার ছিল এই পর্যন্ত আমি আপনাদের উদ্দেশ্যে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত মেহমান হযরত মাওলানা হিফজুর